তো অসুবিধা নাই। তো জানি না কয়জন পড়ছেন, ঠিক আছে? তো এই অভ্যাসগুলো এখন থেকে তৈরি করেন। তো দেখেন এখানে কি আছে, রাইট টু লেফট মানে ডান থেকে বাম হবে, লেজি লোড, প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আছে দেখেন। এই যে এখানে ক্লিক দিলে প্রত্যেকটা আলাদা আলাদা, তারপরে রিসপন্সিভ, তারপরে যে অ্যানিমেট গুলো কিভাবে আসে, এই যে প্রত্যেকটা, এই যে দেখেন এইখানে জাস্ট ইয়াগুলো একটু চেঞ্জ হচ্ছে, ফেড আউটের মতো ইফেক্ট হচ্ছে। তো প্রত্যেকটা আলাদা অপশন আছে, তো আপনারা এগুলো সবাই চেক করবেন। এই যে ভিডিও দেখেন, ভিডিও ক্যারুজেল কিভাবে দেয়, হুট করে ক্লায়েন্ট দেখাচ্ছে দিয়ে দিতে পারে আপনাকে, তখন কি করবেন? তখন দেখাচ্ছে মনে পড়ছে না, আচ্ছা এখানে ভিডিও এইভাবে আমি কিভাবে দিব, তখন মনে হবে কি যে ভাইয়া তো এটা দেখায়নি, কিভাবে ইয়া করব। এইটা বললে কিন্তু হবে না। তো এই যে দেখেন এখানে কিভাবে ভিডিও গুলো দিছে, তো এগুলো আপনার ইচ্ছা করলে এই যেখানে ইউটিউব লিংক দিছে, আপনারা তো এগুলো ট্রাই করতে পারেন, প্রত্যেকটা তো চেক করতে পারেন, তাই না? তো আমি, আচ্ছা যেখান থেকে যে আজকে যে কোনো একটা দেখাতে, তো এর আগের দিন আমি বেসিক নিয়ে দেখাচ্ছিলাম, তো আমি রিকোয়েস্ট করছি যে সবাই দেখেন, যদি আপনারা নিজেরা ভালো করতে চান তো এখন থেকে একটু স্টাডি করবেন এগুলো ব্যাপারে, ঠিক আছে? প্লাস হলে আপনার দেখা যাচ্ছে ইংলিশ স্কিলটাও ডেভেলপ হবে যদি আস্তে আস্তে বুঝতে পারেন, কারো যদি অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে? তো আমি এখানে অ্যানিমেট না যেতে পারবো, আমি অটো প্লে নিই, ঠিক আছে? মানে নর্মালি অটো প্লে অপশনটা থাকে। তো এইটা হলো অটো প্লে, তো আমি অটো প্লেতে দেখি কি আছে, তো এটা ডিফল্ট আছে, আমি এটা আমার নেওয়ার দরকার নেই আপাতত। এটা আপনি নিয়ে পারলে সিএসএস অ্যাড করে দিতে পারেন বা ইচ্ছা, এটা ডিফল্টই থাকে, হ্যাঁ ডিফল্ট সেটিংস। তো এইখানের আজকে আমার ফাংশনটা নিতে হবে এইটা, তো আমি এটা আমি সিম্পলি কপি করে নিলাম, কপি করে নিয়ে দেন আমি আমার যে ক্যারোজেলের ফাংশনটা আছে আমাদের দেখি আজকে আমি এর আগে যে ক্যারোজেলটা দেখাছিলাম ওটা সিম্পলি কি এইরকম, যে ডানে বামে বা আমি এইভাবে করে ক্লিক করে ডানে বামে নিতে পারবো, বা এইভাবে আমি মাউস ধরে টেনে সরাতে পারবো, বা অ্যারো দিয়ে সরাতে পারবো, বা এইখান থেকে ক্লিক করে সরাতে পারবো। তো ক্যারোজেলটা ছিল এইরকম। তো আমি চাচ্ছি কি যে একটা অটো প্লে আমি একটা ক্যারোজেল নেওয়ার জন্য, তো আমি সিম্পলি এটা কপি করব, কপি করে দেন এইখানে যেটা ছিল বুঝতে পারছি আপনি ইমেজ স্লাইডারের কথা বলছেন তো। হ্যাঁ, এই যে কই মাঝখানেরটা। আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইটা হলো যখন বুট স্ট্র্যাপ আসবে তখন ইজিলি করতে পারবেন, ঠিক আছে? তো তখন আপনি তো এই সেম জিনিসটাই কিন্তু আপনি ক্যারুজেলে করতে পারবেন ইমেজ দিয়ে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু একটা ফাংশন নাই, আমি দেখাই আপনাকে, ডেমোজে যাই, ডেমোজে যে সে, আচ্ছা এখানে কি আছে, আচ্ছা এটাও সেন্টার, এখানে প্রত্যেকটা চেক করবেন, এই যে কোনোটা দেখেন, এই যে এটা হলো বড়, মানে একটু উইড গুলো একটু বড় করে, ঠিক আছে? এগুলো যদি ক্যারোজেলের ক্ষেত্রে মানে এটা বেশি ইউজ হয়। ভাই ক্যারোসেল করা যাবে ওই যে হ্যাঁ, আমি যেটা এই যে দেখেন এখানে একটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আপনি চাইলে নিতে পারেন, এটা হলো লেজি লোডের, তো এটা কিন্তু চাইলে নিতে পারেন আপনি। তো এইগুলা হইলো কি মানে না দেখ এইটা সবাই দেখেন যে কোন ফাংশনটা কি কাজ করে। তো যাই হোক, তো আমি এইখানে অল ক্যারোজেলে আমি কি করলাম এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তো এটা আপনি বুট স্ট্র্যাপে গেলে তখন এটা ইজিলি পারবেন। আর এমনিও ইয়া করছে, তো আমি অত ঝামেলায় না, যে আপনি এখান থেকে ইমেজ, ক্যারুজেল থেকে ইমেজ অ্যাড করে নিতে পারেন। আর ব্যানার ইমেজে একটা স্লাইডার আছে, ওগুলো আমি আসবো আস্তে আস্তে, সমস্যা নাই, ঠিক আছে? তো এইখানে দেখেন, এইখানে আমি এখানে আইটেম যদি আমি তিনটা দিই, চেক করি, +16, আচ্ছা এখন আমার আইটেম পাচ্ছে না এখানে, আচ্ছা ওইটা, এখানে তো আমি অনেক ফাস্ট দিছি, আমি এটা কমাই দিছি, আমি এটা 500 দিই, আচ্ছা। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু তিনটা শো করছে, তো এইখানে আপনি ইমেজ রাখতে পারেন, ইচ্ছা করলে ইমেজ রাখে সেম ইমেজটাকে আপনি একটা বানাই দিলেন, দিয়ে ওইটা দেখাচ্ছে একটু পর পর ইয়া হবে, ঠিক আছে? ওইরকম করে দিতে পারেন। আর এইখানে আপনি যে ডিউরেশনটা সেট করে দিবেন যে আপনি কত স্পিডে চাচ্ছেন, ঠিক আছে? 500, 1000, বা এটা 1000 ছিল ফার্স্ট, আমি এটা 500 যদি করে দিই, তো এই যে এখন এত ফাস্ট ইয়াগুলো হবে, ঠিক আছে? তো আর যে ক্যারুজেলের যে আরো ফাংশন গুলো আছে, এগুলো অবশ্যই চেক করবেন, ঠিক আছে? কারণ অবশ্যই চেক করবেন, আর মাস্ট এর ডকটা কিন্তু অবশ্যই পড়বেন। তো আমি এটা দেখাই দিলাম কিসের জন্য, কারণ আমি বুঝতে পারছি যে অনেকে আপনারা এই জিনিসগুলো ট্রাই করেনি, যে আসলে এখানে শুধু একটা না, অনেক কিছু আছে, অ্যানিমেট আছে, এই যে বিভিন্ন ইফেক্ট গুলো আছে, ঠিক আছে? অনেক কিছুই আছে।
তো এইখানে যেটা বলছিলেন এইখানে উইথ দি ইমেজ সেট করা যাবে, এখানেও করে দিতে পারেন। আচ্ছা, তো আমি ক্লাস 16 নামে এটা ইয়ে করে দিলাম। তো ক্যারুজেলের যে আর বাকি যে ফাংশন গুলো আছে, হ্যাঁ, তো আমি বেসিকটা দেখালাম আর এটাও দেখলাম। মোট কথা আপনি এটা কপি করে জাস্ট ফাংশন গুলো বসাই দিবেন আর এগুলা লিঙ্ক গুলো ঠিক মতো দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। মূলত ভাই হচ্ছে এই যে ক্যারোসেলের যেগুলো আমরা কপি করে আনছি এটা তো একটা জাভাস্ক্রিপ্ট, এগুলো তো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, বলেন। তাহলে তাহলে দেখা গেছে কি আমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হবে যখন জাভাস্ক্রিপ্টটা করব, তখন মনে হয় হ্যাঁ, এগুলো আরো বেশি ভালো বুঝতে পারবো, কারণ হচ্ছে আমরা বুঝতেছি না, এটা হচ্ছে জাস্ট কপি করে আনতেছি এই জাভাস্ক্রিপ্টের কোড হ্যাঁ, গুলো। হ্যাঁ, মেইনলি এটা ফাংশনটা সেট করে দেওয়া আছে এইভাবে বলে তাই। কিন্তু এইটুকু যাতে বুঝতে পারেন যে এটা হ্যাঁ আইটেম কিভাবে ইয়া করব, বা আমি এই যে ডিউরেশন কিভাবে বাড়াবো কমাবো, আপাতত এইটুকু বুঝলে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাইয়া এটা স্লাইডার কাজ তো সিএসএস দিয়ে করা যায় নাকি? কি আপনি শুধু স্লাইডার সিএসএস দিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি এক ভিডিও দেখলাম সিএসএস দিয়ে করছে শুধুমাত্র। ওটা সিএসএস দিয়ে করা যায়, আপনি তো বুটস্ট্র্যাপে যখন যাবেন তখন তো এগুলো ইজি হয়ে যাবে। আপনি যদি এখন বেশি সব সব থেকে ভালো হয় বুঝলেন যে জাভা স্ক্রিপ্ট ইউজ করে, তারপরে জাভা স্ক্রিপ্ট ইউজ করলে সব থেকে ভালো। স্লাইডার হোক বা বার্গার মেনু হোক বা প্লাগ ইন হোক, ঠিক আছে, এগুলা ওগুলো দেখ। তো ওগুলো তো হ্যাঁ, আমরা পাই না ভাই। এখন হ্যাঁ, তো ওগুলা দেখাচ্ছে, আমি তো বলেই দিব যে আপনারা হলে এখান থেকে ইয়া হওয়ার পর আপনার কোন ইয়াতে আগাবেন। ঠিক আছে, ওইটা আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, কিন্তু আপনি দেখা যাচ্ছে সিএসএস দিয়ে আপনি দেখা যাচ্ছে এইচটিএমএল সিএসএস নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আরো অনেক কিছু শিখার বাকি আছে। ঠিক আছে? করা যায়, অনেক কষ্ট করে করা, যেমন আমি বলি এখন এখন আপনারা তো ফার্স্টে কি করছেন যে এখন তো এইখানে সিএসএস টা করতেছেন স্টাইল ডট সিএসএস এ। তো এখন যদি আমি স্টাইল সিএসএস টা ইনলাইনে করতে বলি তাহলে আপনি পারবেন না? পারবেন, কিন্তু অত ঝামেলা কি করতে যাবেন আপনি যে ইনলাইন সিএসএস করে সবগুলা করতে যাবেন? যাবেন না, প্লাস ফুল ফ্রিডমটাও কিন্তু পাবেন না। সেম হইলো এইখানেও। ঠিক আছে, যে আপনি এইখানেও দেখা যাচ্ছে অনেক কিছু করতেছেন, কিন্তু যখন আপনি আরো অ্যাডভান্স কিছু জানবেন তখন দেখা যাচ্ছে হবে কি, তখন আরো আপনার কোডিংটা আরো ইজি হয়ে যাবে, প্লাস আপনি অনেক টাইম সেভ করতে পারবেন, আপনি ওই রকম লেভেলেরই কাজ করতে পারবেন। জি ভাই, এটা আর কি আমাদের বোঝার জন্য না। হ্যাঁ, তো আপনারা যাতে বেসিকটা আপনার ক্লিয়ার থাকে এই কারণে। তো যাই হোক, আমি ইয়াতে চলে যাই। এই যে আপনারা কিন্তু ক্যারোজেল অন্য চেক করেন নাই বলে কিন্তু আমাকে কিন্তু এই যে এত এগুলো দেখানো লাগলো। আমি কিন্তু সেই দিনই বলছিলাম যে ওই ডকটা মাস্ট পড়বেন, আর আরো যে ফাংশন গুলো আছে এগুলো ওইগুলা কিন্তু সব চেক করবেন। আমি বেসিকটা দেখাই দিছি, আপনারা শুধু এই বেসিকটা নিয়েই পড়ে আছেন, তাহলে কিন্তু আর হবে না। তো যাই, আমি ক্লাস 18 তো এখানে আমি নিউ ফোল্ডার সিএসএস ফোল্ডার ইমেজ, আর এখানে একটা টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স আইনা দিয়ে সময় না খালি বুঝলাম। index.html আর টেক্সট ডকুমেন্ট না এটা অন্য সব দিব। style.css। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের আমি এটা, আচ্ছা, এখানে সবকিছু ওকে। আচ্ছা, এই যে যাদের হইলো ফুল ওয়েবসাইট করা আছে বা মোটামুটি কয়েকটা সেকশন করা আছে তাদের জন্য হলো আজকে বুঝতে আর একটু বা প্র্যাকটিস করতে আর একটু সুবিধা হবে। তাছাড়া এই যে যারা করেন না এখন স্টিল, তাদের জন্য কিন্তু এখন রেসপন্সিভটা কিন্তু আপনি চেক করে থাকলে আর কি ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আমি ডিরেক্টরিতে চলে যাই একটু। আচ্ছা, তো আমি গ্রিড, হ্যাঁ, গ্রিড দেখাইছি, ফ্লেক্স আপনাদেরকে তো দেখাইছি না ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে রেসপন্সিভ করে, মানে দেখাইছি না? ফ্লেক্স বক্স তো দেখাইছি ভাই। হ্যাঁ, ফ্লেক্স বক্স দিয়ে ওই যে নো র‍্যাপ করে দিলে কিভাবে চলে আসে এটা তো দেখাই দিছি। মানে ফ্লেক্স বক্সে ধরেন 6টা অপশন থাকলো, ঠিক আছে, তো ওইখানে আহ যদি আপনি ডিসপ্লে নো র‍্যাপ করে দেন, ঠিক আছে, আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স
আমি একটা ইয়া দেখাইছিলাম নূর অ্যাপ, ঠিক আছে মোর অ্যাপ মনে হয় দেখিনি ভাই। নূর অ্যাপ তো আমি দেখাইছি আপনাদেরকে। আচ্ছা যাই হোক, ওটা ওটা আমি পরে ডিসকাস করবো না। আমি ওটা দেখাইছিলাম, আমার মনে আছে। আচ্ছা কার সাউন্ড হচ্ছে, তো আমি স্ট্রাকচারটা নিয়ে নিই। তো ওই ফ্লেক্স বক্সের কি আপনি হলো যে কয়টা কন্টেন্ট থাকে দেখা যাচ্ছে আপনার ডিসপ্লে যখন কমাবেন বা বাড়াবেন ওই উইড অনুযায়ী ওটা নিজে থেকে ইয়া করে নেয়, ঠিক আছে। তো যাই হোক আহ ফ্লেক্সটাকে যে ওভারফ্লো হিডেনের মতনই। ওভারফ্লো হিডেনের মতো না আমি, আচ্ছা ঠিক আছে আমি ওটা পরে ডিসকাস করবো। মেইনলি আমি কি 6টা বা 7টা নিছিলাম বা 8টা নিছিলাম, তাই তো। তো আমি যখন স্ক্রিন ছোট করতাম তখন হয়তো কি ওইগুলা হলো কিন্তু বাইরে বের হইতো না, ঠিক আছে। মানে স্ক্রিনে আকার অনুযায়ী ছোট হয়ে যেত, হ্যাঁ স্ক্রিনে আকার অনুযায়ী ছোট হয়ে যেত সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্ক্রিনের যে উইড হতো আমি যদি স্ক্রিনের সাইজটা কমাইতাম তাহলে ওটা ওটার মধ্যে কিন্তু চলে আসতো, ওটার বাইরে বের হয়ে যেত না। অটো সাইজ হয়ে যেত। And আমি ওই যে বক্স সাইজ বর্ডার বক্স কি বলে বক্স সাইজিং বর্ডার বক্সের মতো সবকিছু কিন্তু ভিতরে চলে আসতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি আপনারা ফ্লেক্স বক্সের ওটা চেক করেন আরেকবার, তাহলে ইয়ে যে মানে আমি বলতে যাচ্ছি। আচ্ছা থাক, ওটার পিছনে আমি হচ্ছে টাইম। তো একটা ডিভ নিই আমি সিম্পলি, ডিভ আমি ক্লাস নিই একটা, আমি বক্স নামে একটা ক্লাস নিই। আচ্ছা বক্স নামে একটা ক্লাস নিয়ে দেন এইটার মধ্যে আমি, আচ্ছা আমি সিএসএসটা কানেক্ট করে নিই। লিংক লিংক সিএসএস। আচ্ছা তো এখন এই যে এটা আমি দেখাবো, ঠিক আছে, মিডিয়া কোয়ারিজ আর হলো রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ঠিক আছে। চেষ্টা করেন কি একটু ভালো মতো কনসেন্ট্রেট করার জন্য, পরে দেখা যাচ্ছে আপনি যে লাইনটা বুঝতে পারবেন না আমাকে ইনস্ট্যান্টলি সাথে সাথেই প্রশ্ন করেন, কিন্তু দেখা যাচ্ছে পরে যে বললেন যে ভাইয়া এইটা বুঝতে পারেন ওটা মানে এইগুলা বুঝতে পারেনি বা আবার ইয়া করেন, ঠিক আছে। তো সবাই একটু কনসেন্ট্রেট করেন যে যে লাইন বুঝতে পারবেন না আমাকে সেই লাইনে প্রশ্ন করবেন, ঠিক আছে। লিংকে কি টেক্সট সিএসএস না দিলেও চলে? কোনটা লিংকে? দিয়ে রাখা ভালো, আচ্ছা আচ্ছা। না দিলেও কাজ করে কিন্তু দিয়ে রাখা ভালো। টেক্সট সিএসএস যেমন জাভাস্ক্রিপ্টের সময় টাইপ না দিলে ওখানে দেখা যায় ঝামেলা করতে পারে। যাই হোক, তো ডিভ ক্লাস বক্স নিলাম সে, আচ্ছা এইভাবেই আপাতত করে আর কিছু নিচ্ছি না। তো আমি মার্জিন প্যাডিং 0 করে দিই। আচ্ছা মার্জিন প্যাডিং ডিফল্ট মার্জিন প্যাডিং আচ্ছা থাকে একবারে করিয়ে দিই। তো আমি অল সিলেক্ট করে নিলাম, অল সিলেক্ট করে আমি চাচ্ছি কি আমার সবকিছুর মধ্যে মার্জিন 0 থাকবে, প্যাডিং 0 থাকবে। হ্যাঁ তো ডান। তো এরপর আমি বক্স ক্লাসটা নিই, বক্স ক্লাসটা নিয়ে এর মধ্যে একটা উইড দিয়ে আমি 500 পিক্সেল আর হাইট দিই আচ্ছা আর একটু কমই দিই আমি, কমই দিই 300 পিক্সেল আর হাইট দিই 300 পিক্সেল। আর সে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের পরিচিত কালারে চলে যাই, আমি টমেটো কালার দিলাম, ঠিক আছে। তো চেক করি একটু আউটপুটটা আমার কাজ করছে নাকি। আচ্ছা আমি এটা কেটে দিছি, না এটা তো আরেকটা, এটা লাইভ স্ক্রিন করা না, আমি একটু স্ক্রিনশট অফ করে নিই। এই জুমের হলো ইয়া জুমের কি বলে স্ক্রিন শেয়ার অফ অপশনটা আর হলো লাইভ এর অপশনটা প্রায় সেম জায়গায়, এই কারণে একটা ক্লিক করলে দুইটা কাজ করে। তো যাই হোক আমি স্ক্রিন শেয়ারটা করি। তো হ্যাঁ আমাদের এই একটা কিন্তু পাইছে। হ্যাঁ তো এখন আমি চাচ্ছি কি যে আমার আচ্ছা তো এটা ডান, আমি একটু ইন্সপেক্ট করি, কন্ট্রোল শিফট জেন লিখলে ইন্সপেক্ট চলে আসবে। তো ইন্সপেক্টর আসার পর আমি যেখানে রেসপন্সিভ সিলেক্ট করা আছে আমি যদি রেসপন্সিভ বাদ দিই তাহলে কিন্তু এটা চলে যাবে নরমাল যে আমরা ইন্সপেক্ট মোড আসে এলিমেন্টস, তো এইরকম আসবে, ঠিক আছে। তো আমি এখানে রেসপন্সিভ সিলেক্ট করে নেবেন যখন আপনি হলো মিডিয়া কোয়ারিজ ইউজ করবেন। তো হ্যাঁ তো এখানে কত আছে 480। তো আমি মিনি আচ্ছা বক্স নিচ্ছি। এখন আমাদের এই যে আমরা প্রথম দিকে বলছিলাম যে মেটা ট্যাগের এই যে ভিফোর কি কন্টেন্ট উইথ ডিভাইস উইথ, এটা কিন্তু মিডিয়া কোয়ারিজের জন্য কিন্তু বলছিলাম, ঠিক আছে। তো দেখেন না একটু ভালো মতো কনসেন্ট্রেট করেন, মানে যে লাইন বুঝতে অসুবিধা হবে আমাকে সে লাইনেই জিজ্ঞেস করেন, ঠিক আছে।
তো আমি এখানে এখন আমাদেরকে লিখতে হবে, তো মিডিয়া করার জন্য আর ট্রাই করবেন কি যদি আপনারা দুই ভাবে করা যায়, একটা আলাদা ফাইল নিয়ে আর আরেকটা হলো আপনি সেম স্টাইল শিটেই করতে পারেন। যদি আপনি স্টাইল শিটে করেন তো আপনি এটা সব মানে আপনার সিএসএস এর সব কোডের একদম নিচে, সাপোজ আপনার অনেক লাইন দেখাচ্ছে আপনার সিএসএস কোড করা আছে, তো ওটা দেখাচ্ছে সবার নিচে একটু গ্যাপ দিয়ে, দেন এখান থেকে দেখা হচ্ছে আপনি কি মিডিয়া কোয়ারিজ ইউজ করবেন, ঠিক আছে। তো মিডিয়া কোয়ারিজ ইউজ করার জন্য আপনাকে ফার্স্টে নিতে হবে, দেন লিখতে হবে মিডিয়া, মিডিয়া, হ্যাঁ। তো মিডিয়া, দেন এখানে লিখতে হবে স্ক্রিন, ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো নাকি? সরি ভাইয়া। তারপরে এন্ড লিখতে হবে, ঠিক আছে, স্পেস দিয়ে এন্ড, দেন এইখানে লিখতে হবে ম্যাক্স সুইট, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, আমার প্যারেন্থিসিস বারবার নামটা চলে আসে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার টাইমে, ঠিক আছে, প্যারেন্থিসিস, দেন এইখানে দিবেন কি ম্যাক্স উইথ, ঠিক আছে, ম্যাক্স হাইফেন উইথ, দেন হইল এইখানে কোলন, দেন স্পেস, দেন এইখানে আমি চাচ্ছি কি যে এইটা 480 জিরো থেকে, ম্যাক্স উইথ মানে হইলো জিরো থেকে আপনি যত উইথ দিবেন, তারপর 480, 580, 668, 768 যেটাই নেন, ঠিক আছে। আর যদি কারো মনে না থাকে এটা লিখে নিতে পারেন, ঠিক আছে। মেহেদী হাসান নাকি ফেসবুকে পোস্ট দিচ্ছেন নাকি এখন? জি ভাই, আমি এই যে এটা বুঝতে পারছেন আমি যেটা বলছি? ভাই একটু পোস্ট দিয়ে আসলাম ভাই লাইভটা। ভাই উনি তো আগে থেকে পারে, যেন কি একটু ই করে নাই। ম্যাক্স উইড আপনি মানে হইলো কি যে 0 থেকে 480 পর্যন্ত, বুঝলেন। আর কারো যদি মনে না, অনেকে ভুলে যাবেন আমি জানি, ঠিক আছে। 480, হ্যাঁ, ম্যাক্স উইড মানে 0 থেকে 480 না, আপনার উইড যত দিবেন 480 পর্যন্ত হচ্ছে সে উইডটা নেবে, হ্যাঁ, এর মানে বেশি নেবে না। আমি ম্যাক্স উইড মানে আপনি হলো এখানে যত সিলেক্ট করে দিবেন ওইটা হলো 0 থেকে ধরবে, বুঝতে পারছেন, হ্যাঁ 0 থেকে। আর মিনিমাম উইড মানে হইলো কি ওইটার উপর থেকে, মানে মিনিমাম উইড যত নিবেন, ঠিক আছে, ওইটার উপর থেকে এটা কাজ করবে, ওইটা সহ ওইটার উপর থেকে। ধরেন এখানে যদি 200 দেওয়া থাকে মিনিমাম উইড, দেন হইলো ওইটা থেকে 200 থেকে আপনি পরে ম্যাক্স উইড যতখানি দিবেন অতখানি পর্যন্ত কাজ করবে। আচ্ছা, দেখা করলে বুঝে যাবেন। মিনিমামের শুরু কোন জায়গা থেকে? 200 থেকে? না, মিনিমামের আমি বলি এই উইডের আপনি ভ্যালুটার কথা বাদ দেন, ম্যাক্স উইড মানে হইলো 0 থেকে ম্যাক্স উইড যতখানি নিবেন অতখানি পর্যন্ত, বুঝতে পারছেন। জি। ম্যাক্স উইড মানে আপনি হলো এখানে যত ভ্যালু দিবেন এইখানে, ঠিক আছে, ওখানে হলো অতখানি পর্যন্ত কাজ করবে, 0 থেকে অত। 480 মানে আমি এখানে এইটা দিয়ে রাখছি 480, ওই কারণে বারবার 480 চলে আসছে। হ্যাঁ, একটু ভ্যালুটা নেন, মানে হচ্ছে ধরেন 480 বা 470। আচ্ছা আচ্ছা, না আমি জাস্ট বুঝানোর জন্য আমি এখন এটা লিখিনি। তো যাই হোক, আমি এখানে 480 লিখলাম, বা এখানে তার মানে কাজ করবে কি যে এই 0 থেকে এখন 480 পর্যন্ত কাজ করবে। এখানে যদি আমি 1080 দিই তাহলে এখানে 0 থেকে 1080 পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। তো ম্যাক্স উইড মানে এইটা, আমার স্ক্রিন যদি 1200 থাকে তাহলে হচ্ছে 1080 পর্যন্ত কাজ করবে নাকি? আপনার যেইটা থাকুক, ঠিক আছে, মানে আপনি এইখানে যত সিলেক্ট করে দিবেন ওইটা হলো 0 থেকেই অতক্ষণ পর্যন্ত কাজ করবে, বুঝতে পারছেন। আচ্ছা, এর বেশি চাইলে করা সম্ভব হবে না। এটা হলো, আচ্ছা আমি বলি, আমি এর বেশি চাইলে করা সম্ভব হবে না কেন, এটা আপনি তখন দেখাচ্ছে আরেকটা মিডিয়া কোয়ারিজ আপনি নিয়ে করে দিতে পারেন, বা এর উইডটা আপনি হলো বাড়াই দিতে পারেন। এইখানে আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, ঠিক আছে। মানে আপনি যদি চান যে 0 থেকে আমি যতখানি পর্যন্ত নিব এখানে অতখানি দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমি করলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আমি এখানে কার্লি ব্রেস নিলাম, তো কার্লি ব্রেস, দেন কার্লি ব্রেসের পর আমি ইন্টার দিলাম। তো ইন্টার দিয়ে এখানে আমি এখানে ইয়া দিছি। তো আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করলাম টিল, আচ্ছা সরি টিল, কি ব্যাপার কাজ করে কালার হবে না নাকি? এখানে তো ব্যাকগ্রাউন্ডই নেওয়ার কথা, আমি কি কোথাও ভুল করছি? ওয়েট, ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা কি ভুল করছি এখানে? ও সরি, আমি তো ক্লাসই নেই না এখানে, আমি কথা বলতে পারি যে আমাদেরকে তো ক্লাস এইখানে দেখেন, এই জিনিসটা আমি আরেকবার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সেইখানে @ নিলাম, দেন আমি মিডিয়া লিখলাম। আপনার মিডিয়া করার জন্য মিডিয়া লিখতে হবে, দেন এখানে স্ক্রিন দেওয়া লাগবে, স্ক্রিন SCREEN, ঠিক আছে, মিডিয়া স্ক্রিন, তারপরে এন, তারপরে এইখানে যদি আপনি ম্যাক্স উইথ চান তার আগে আপনাকে হলো কি
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, দেন এইখানে ম্যাক্স উইথ, দেন এখানে কোলন, দেন এখানে আমি চাচ্ছি কি যে আমার উইথটা শুরু হোক আমার চাচ্ছি কি 0 থেকে 480 পর্যন্ত হোক। তো এখানে আমি সিলেক্ট করে দিব 480। এগুলো মুখস্থ টাইপ করতে হবে না, এগুলো সাজেস্ট করে না। কোথায়? এইখানে? এই যে হ্যাঁ এখানে না, এইটুকু আপনাকে লিখেই করতে হবে। আপনার ম্যাক্স উইড এখানে তো মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ না, আপনি হইলো এখানে আপনি ম্যাক্স উইড যতখানি নেবেন আপনাকে ততখানি বসাইতে হবে, আর এইটুকু জি। লিখতে হবে মিডিয়া স্ক্রিন এন্ড তারপর আপনি ম্যাক্স উইড, ঠিক আছে। তো 480 পিক্সেল নিলাম, দেন হইলো এখানে কার্লি ব্রেসের পর আমি এন্টার করব। এখন আমি যেই সেকশনটার উপরে মিডিয়া কোয়েরি করব, মানে মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করব, সেই সেকশনটার ক্লাস বা আইডি বা ট্যাগ নেওয়া লাগবে। তো সেইখানে আমি ডট বক্স আমি ক্লাসটা ধরলাম, দেন এইখানে কিন্তু আবার কার্লি ব্রেস দিতে হবে। হ্যাঁ, তো এই দেখেন আমি কিন্তু এইখানে আবার কার্লি ব্রেস দিতে হবে। এইটা কিন্তু মেইন মিডিয়া কোয়েরির কার্লি ব্রেস, যেটা ওপেন হলে এখানে ক্লোজ হলো, আর এটা হলো কিন্তু ক্লাসের। তো আমি এখানে আরেকটা ইন্টার দিলাম, দেন ইন্টার দিয়ে আমি চাচ্ছি কি এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই যে ব্যাকগ্রাউন্ড টিল দিলাম এখানে। হ্যাঁ, তো হ্যাঁ বলেন। আমি বলতেছি যে আমরা যে এখানে মিডিয়া স্ক্রিন অ্যাড দেখলাম, এটার আগে যে একটা @ ইউজ করছি, হ্যাঁ, এর আগে তো আমরা ডট দিয়ে মানে ডট করছি, ডট শেডার বা ডট বক্স দিয়ে করলাম বা ডট ছাড়া করলাম, কিন্তু এখানে মানে টা কেন? হলো মিডিয়া কোয়েরি এভাবে লিখতে হয় এই কারণে, ঠিক আছে। মিডিয়া কোয়েরিজ লেখার টাইমে আপনাকে এইভাবে লেখা লাগবে যে মিডিয়া স্ক্রিন, বুঝতে পারছেন? শুরু করতে হবে। হ্যাঁ, মানে এটা একটু মানে দিয়ে শুরু করতে হবে না, মানে এটা লেখার সিস্টেমটা এটাই। হ্যাঁ, আমার মিডিয়া এইখানে যেমন কি ক্লাস নেওয়ার সিস্টেম কি ডট দিয়ে, তাই তো। এখন যদি আমাকে বলা হয় যে এই ডটটা হলো কেন মানে কেন নেওয়া হয়েছে বা ইয়াদের, কারণ এটা সিস্টেমটা এটা হলো ডট। তো এটা হলো এরকম মিডিয়া কোয়েরি নেওয়ার জন্য আমাদেরকে দিয়ে নেওয়া লাগবে। প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা সিম্বল আছে, ওই সেই জন্য হচ্ছে মিডিয়ার জন্য হচ্ছে @ আর হচ্ছে যেগুলো আপনার শুধু ট্যাগ যদি ইউজ করি আমরা, তো সেক্ষেত্রে কোনো সিম্বল দিই না। তারপর হচ্ছে আইডি ইউজ করার আগে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তো সেরকম হচ্ছে আলাদা আলাদা সিম্বল ইউজ করা। আচ্ছা, তো যাই হোক এইখানে এই যে এর ভিতরে কিন্তু আমরা ক্লাসটা ধরছি। তো আমি এখন দেখেন এইখানে ইন্সপেক্ট করার পরে দেখেন এইখানে কিন্তু এখন 480 আছে বলে কিন্তু এটা টিল পাচ্ছে, কিন্তু আমরা এখানে টমেটো কালার দিয়েছি। হ্যাঁ, আমাদের টমেটো পাচ্ছে না, তো এখন আমাদের কি করা লাগবে? তো এইটা এখন কি করা লাগবে দেখেন, আমি যদি এটা বাড়াই 481, দেখেন কিন্তু এটা কিন্তু আবার টমেটো পেয়ে গেছে। তো আমি যদি 480-র ভিতরে আমার যত স্ক্রিনটা ছোট হবে, মানে কেউ ধরেন 480 উইডের ধরেন হলো ইয়াতে ঢুকছে, ফোন দিয়ে ঢুকছে, তাহলে তার এখানে কি কালারটা পাবে? টিল কালার, ঠিক আছে। আর কেউ যদি 480-র উপরে যায় তাহলে কি পাবে? সেইটা হলো টমেটো কালার, ঠিক আছে। বা আপনি যে কালার সেট করে দেবেন, এই যে দেখেন 480-তেও কিন্তু আমাদের সেম এটা পাচ্ছে, কিন্তু আমি যখন এটা পার হয়ে যাচ্ছি তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটুকু যে বুঝালাম, এইটুকু কি ক্লিয়ার? ইন্সপেক্ট করে একবার দেখান দিকে একবার। এই যে 480, তো 400 মানে 0 থেকে 480-র ভিতরে থাকলে আমার এটা হলো এই কালার পাবে। আর আমি যখনই হ্যাঁ বলেন, রেসপন্সিভ কথাটা কি করে আসলো ওখানে দিয়ে বলছি? রেসপন্সিভ কথাটা আমি তো প্রথমে বলে দিলাম। আচ্ছা, আমি এইখানে ইন্সপেক্ট করবেন, ঠিক আছে, বা আপনারা যদি শর্টকাট ইন্সপেক্ট ওপেন করতে চান Ctrl+Shift+J প্রেস করবেন, চলে আসবে। দেন এইখানে এই যে কনসোল আছে, এখানে এলিমেন্টে সিলেক্ট করতে পারেন। আর এই যে এই আইকনটা আছে মজিলাতেও দেখবেন এই আইকনটা আছে, ঠিক আছে। তো এই আইকনটা সিলেক্ট করে দিবেন, তাহলে এই যে রেসপন্সিভটা চলে আসবে। তো আর এখানে কিছু ডিভাইস আছে, আপনারা প্রত্যেকটা আইপ্যাড এগুলো তো চেক করে দেখতে পারেন। যাই হোক, তো আমি এই জিনিসটা কি ক্লিয়ার যে এটা কিভাবে হইলো, মিডিয়া কোয়েরিজ কিভাবে কাজ করলো। তো আরেকটা জিনিস আমি দেখাই যে ওয়েট 480 কমাই, আমি যদি 480-তে রাখি, তো এইখানে আমি যদি বক্স সিলেক্ট করি, দেখেন আপনারা ইন্সপেক্টে দেখবেন যে এটা মিডিয়া কোয়েরিটা পাইছে কিনা, ঠিক আছে। এই যে আমি বক্স নিয়ে বক্সের মিডিয়া কোয়েরি করছি, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে যে মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স সুইট, দেখছেন এইখানে কিন্তু দেখাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়া। আর এই যে আমাদের বক্সের কিন্তু এটাই, আর এইখানে কিন্তু ক্রস দেওয়া আছে, মানে এটা কিন্তু কাটা না। এইখানে আমি মিডিয়া কোয়েরিজ ইউজ করছি, আমি এখানে বলে দিছি যে 0 থেকে ম্যাক্স উইথ 480 পর্যন্ত যদি কোনো ডিভাইস আমার এই ওয়েবসাইটে ঢুকে, তাহলে তার কালারটা হয়ে যাবে টিল। আর যদি সে 480 অতিক্রম করে, ঠিক আছে, 480 বাইরে ঢুকে, ঠিক আছে, তখন তার কালারটা হয়ে যাবে এটা। এখন দেখেন কিন্তু এখানে মিডিয়া কোয়েরি নাই। আমি যখন এই ভ্যালুটা কমাবো,
তখন কিন্তু দেখেন এই যেখানে চলে আসছে, মানে মিডিয়া কোয়ারিজে যে আমি উইকটা সেট করেছি ওর ভিতর আসলে কিন্তু এটা চলে আসছে। তো আপনারা এইভাবে চেক করতে পারেন যে আপনার মিডিয়া কোয়ারিটা আসলে লেখাটা ঠিক হয়েছে কিনা, পাইছে কিনা। তো এইটুকু কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। জি সবাই ভাইয়া clear? বুঝতে পারছি। জি কেন আর পরে কিন্তু বললেন না, ঠিক আছে, মানে যদি ইউটিউব ভিডিও থাকবে ভুল হলে জিজ্ঞেস করবেন অবশ্যই, ঠিক মানে মানে যে কোনো জিজ্ঞেস করবেন। তো যে লাইনে আপনার বুঝতে অসুবিধা হবে সেই লাইনটাই জিজ্ঞেস করেন, তাহলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো একটুকু আশা করে বুঝতে পারছেন। তো এখন আমি চাচ্ছি কি যে সে ম্যাক্স হাইট নাই। আমি তো ম্যাক্স না এখানে উইডে, কারণ আপনার ডিভাইস যেটা আসবে আপনার হাইট তো এখানে নিচে অনেক কিছু হইতে পারে, তাই না? আপনার কিন্তু আপনার যে ডিভাইসের যে উইডটা ওইটা তো দেখা যাচ্ছে আপনার একদিক দিয়ে হবে, মানে দুই পাশ দিয়ে হবে, তাই তো হাইটে তো আপনার নিচে অনেক বড়। এখন আপনার ওয়েবসাইট যত বড় স্ক্রল করা যায় অত বড় তো আপনার ইয়া হবে না, কি বলে, ফোন হবে না, তাই তো? তো এটাই তো ম্যাক্স উইড বুঝতে পারছো। তো আমি এখন মিন ওয়াইডটা দেখাই, মিনিমাম ওয়াইড, ঠিক আছে? তো সেইখানে আমি এইখানে আচ্ছা, তো এতটুকু আশা করে বুঝতে পারছেন। তো এইখানে আমি এতটুকু কেটে আমি এখানে মিনিমাম ওয়াইড দিলাম, সে মিনিমাম ওয়াইড 480 পিক্সেল। আর এইখানে এখন আমাকে আরেকটা দুইটা কাজ করা ফাংশন একসাথে ইউজ করা যাবে না? ম্যাক্স উইথ আর মিনি উইথ দুইটা হ্যাঁ অবশ্যই আমি হ্যাঁ হবে। হ্যাঁ অবশ্যই আমি তো ওটাই আমি ওটাই ইউজ করবো এখন, ঠিক আছে? তো দেখেন এখানে এন নিলাম, আমাদেরকে আবার একটা এন নেওয়া লাগবে। দেন এইখানে আবার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, প্যারেন্থেসিস চলে আসছে। আচ্ছা, তো ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে এইখানে আবার আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমি, আপনাদের এরকম ইচ্ছা হইতে পারে না যে 480 থেকে 680 পর্যন্ত আমি একটা জিনিস নিব, বা 768 পর্যন্ত একটা আমি আনবো, আর বাকিগুলা যাই পারে তাই হোক, আপনার এরকম ইচ্ছা হইতেই পারে। বা দেখা যাচ্ছে আপনার একটা মিডিলের কোনো একটা ভ্যালু নিতেই পারেন আপনি, বা যে কোনো কিছু নিতে পারেন। তো আমি চাচ্ছি কি এটা 480 থেকে, এখন আগে কি ছিল 0 থেকে 480 পর্যন্ত, আর এবারে আমি শুরু করব কি 480 থেকে সে আমি 768 পিক্সেল পর্যন্ত। তো 700, আচ্ছা সরি, আমি এখানে 768 পিক্সেল হবে না, এখানে ম্যাক্স ওয়াইড হবে। সো ম্যাক্স উইড দিয়ে দিব আমি এখানে, ম্যাক্স উইড, দেন ক্লোন, দেন আমি এখানে চাচ্ছি 768 পিক্সেল, ঠিক আছে? তো এর মধ্যে এখন তো এখানে হবে কি এর মধ্যে মিনিমাম থেকে আর ম্যাক্স উইড পর্যন্ত। আর এখানে একটা কাজ করি, আমি এটা কমেন্ট আউট করি, আমি আর অন্য কালার দিয়ে দেখাই। সে আমি এইখানে আমি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন দিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, একটু চেক করি। 480, আমি আচ্ছা আমি এখানে তো মিডিয়া করে দিছি, যাই হোক। তো এইখানে আমি চাচ্ছি কি 480 থেকে ম্যাক্স উইড 768 পর্যন্ত যদি কোনো স্ক্রিন ঢুকে, মানে এর ভিতরে এই উইডের ভিতরে যদি কোনো স্ক্রিন আমার ওয়েবসাইটে ঢুকে, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড সেটা আমি ব্যাকগ্রাউন্ড কি হবে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি, সে ব্রাউন বা ইয়েলো। আমি যদি দিই, আমি ইয়েলো দিই, তো আমি একটু চেক করি, দেখেন এটা কিন্তু এখন, আচ্ছা ইয়েলো প্রচুর চোখে লাগছে, এই কালারটা চোখে প্রচুর ধরে, ঠিক আছে? আমি এখানে ব্লু দিই, তো আচ্ছা এটা আমি নিচে নেমে গেছে। তো এই উইড মানে 480 থেকে শুরু হয়ে 768 পর্যন্ত কোনো স্ক্রিন, কোনো সাইজের স্ক্রিন যদি ঢুকে, ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি কি এটা ব্লু স্ক্রিন হবে। তো আমি এখন দেখি 480 নিচে কি হয়। হ্যাঁ দেখেন 480 নিচে কিন্তু আমাদের আবার গ্রিন পেয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি এখন 667 যাই, 667 দেখেন এখনো কিন্তু আচ্ছা 667, তো এখনো কিন্তু আমাদের নীল হয়ে আছে, কারণ আমি বলে দিছি যে 480 থেকে 768 মধ্যে যা কিছু হবে সব হইলো কি নীল কালার, মানে যে কোনো যে উইডের মানে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে এরকম কোনো ডিভাইস থেকে তাদেরকে নীল কালার দেখাবে। তো আমি যদি এখানে 667 জায়গায় আমি যদি এখানে কত দিছি, লাস্ট 768 দিছি, তাই তো? তো 768 জায়গায় আমি যদি 769 দিই, সেখানে 769 দেখেন ব্লু কালার পেয়ে গেল। তাহলে কি হচ্ছে এইখানে হইলো কি 480 নিচে গেলেও ডিফল্ট কালার যেটা গ্রিন কালার পাচ্ছে, আর যদি 768 আর এর মধ্যে মানে 480 নিচে গেলে ডিফল্ট কালারটা পাবে, আর 768 উপরে গেলেও এই ডিফল্ট যে কালারটা দেওয়া আছে মানে ব্যাকগ্রাউন্ড এইটাই পাবে।
আর আমি এখানে বলে দিছি যে আমার উইড মিনিমাম উইড মানে 480 থেকে শুরু হবে, ম্যাক্স উইড 768 দিয়ে শেষ হবে। এতটুকুর মধ্যে যা কিছু আসবে তারা হলো সবাই এরকম ব্লু কালার দেখতে পাবে, ঠিক আছে? তো এইটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন। মূলত যদি আমার হচ্ছে মেইন উইডটা ধরেন 500 পিক্সেল আছে, হ্যাঁ বাট ম্যাক্স উইডটা নাই, তাহলে কি আমার হচ্ছে মানে 500 পিক্সেলের নিচে হচ্ছে আমার গ্রিন পাবে, আর হচ্ছে এর উপরে যত চাই সব হচ্ছে ব্লু পাবে, এই তো? মিনিমাম 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 480 আর ম্যাক্সিমাম হলো হ্যাঁ মিনিমাম হলো যদি আপনি 480 দেন তাহলে 480 পরে যা কিছু থাকবে সবকিছু হলো মানে এইখানে যেটা কালার সিলেক্ট করে দিবেন সেইটা হবে, মানে যা কিছু সিলেক্ট করে দিবেন। আর যদি শুধু ম্যাক্স উইড থাকে তাহলে ওই 480 ভিতরে যা কিছু হবে মানে সব তাহলে ওই ডিফল্ট কালার মানে এটার মধ্যে যে কালার সিলেক্ট করে দিবেন সেটা পাবে। তো মিনিমাম ওয়াইড আর ম্যাক্স উইডটার কাজটা কি বুঝতে পারছেন? মিনিমাম ওয়াইড মানে হইলো কি ওইখান থেকে শুরু হবে, ঠিক আছে? আর ম্যাক্স ওয়াইড হলো কি যে ওইখান ও 0 থেকে অতখানি পর্যন্ত ওই অতটুকুর ব্যাপারে অতটুকুর মধ্যে কাজ করবে। তো এটা বুঝতে পারছেন তো, তাই তো? আর হ্যাঁ, তো আরেকটা জিনিস আমি বলে দিই যে 480 768 আর আরেকটা কত 968 মেবি নাকি, হ্যাঁ তো মিনিট 480 768 হ্যাঁ 480 768 এগুলা মনে থাকে কিসের জন্য? যে মানে যারা জানে তারা অনেকে জানে যে 480 768 আর 968 এই তিনটা ডিভাইসের মধ্যে যদি আমি মিডিয়া কয়েলস করে রাখি, ঠিক আছে, তাহলে হয় কি যে মোটামুটি সব ডিভাইসেই পাই, বুঝলেন? যদি এটা এই তিনটা করে রাখি ধরেন 480 আর 768 আর 968 এর মধ্যে, ঠিক আছে? তো আমি আরেকটা কাজ করতে পারি, এটা কিভাবে কাজ করে সে আমি এখানে আচ্ছা এখানে ডট বক্স ব্লু নিচ্ছি আমি, এখানে আমি টমেটো রাখি, ঠিক আছে? সে আমি এখানে টমেটো রাখি যাতে আমার লেখাগুলো অ্যাটলিস্ট বোঝা যায় একটু, কারণ তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে ইন্ডেক্সে যে আমি বক্সের ভিতরে এখন H1 নামে একটা ফুল ট্যাগ নিতে পারি, দেন এর মধ্যে লিখতে পারি যে hey this is media queries, আমি এটা বড় হতে দিয়ে দিব, হ্যাঁ তাহলে হচ্ছে hey this is media queries, আমি একটু দেখাই, ঠিক আছে? তো এইখানে আমি এটা জাস্ট আরেকটু জাস্ট আপনারা জিনিসগুলো বুঝতে পারেন ক্লিয়ারলি, ওই কারণে এই জিনিসটা করলাম, আপনারা এটা দেখে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এইখানে আমি একটা কাজ করি, এখানে ডিফল্ট আমার 300 দেওয়া আছে, তাই তো? আমি এখানে একটু 300 থেকে একটু বাড়াই, সেইখানে আমি 500 দিই, তাহলে হবে কি আমার উইডটা পুরাপুরি পাবে। হ্যাঁ তো দেখেন এইখানে কিন্তু সব এইরকমই আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি যে এইখানে এই দুটা তো ক্লিয়ার আর ইউটিউবে থাকবে, ঠিক আছে? তো আমি আপাতত এটা মুছে দিলাম, আমি জাস্ট এইটুকু আমি মুছে দিই, জাস্ট আমি চাচ্ছি কি যে এইটা হলো ম্যাক্স উইড, এই 768 না আমি 480 দিয়েছি, এখানে 480 দিচ্ছি। তো আমি চাচ্ছি কি 0 থেকে আচ্ছা ফার্স্ট এইটা করে নিই, তো আমি এইখানে ডট বক্স নিছি, দেন ডট বক্সের মধ্যে H1 নামে একটা ট্যাগ নিছি, ঠিক আছে? তো ডট বক্স দেন H1 দেন কার্লি ব্রেস দেন কার্লি ব্রেসের ভিতরে আমরা সে ফন্ট সাইজ যদি দিই, ফন্ট সাইজ এখানে আমি 50 পিক্সেল যদি দিই, হ্যাঁ আমি একটু চেক করি, তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি আর একটু দেখি একটু কমাই, আমি যদি 40 পিক্সেল দিই, হ্যাঁ তো দেখেন এটা কিন্তু একদম সমান সমান মিলে গেছে। তো আমি যদি চাচ্ছি ফন্ট সাইজ 40 পিক্সেল, তো এখন আমি চাচ্ছি কি যে আমার যখন এই কেউ যদি এখন এখানে 480 তে ঢুকে, আমি একটা কাজ করি, হ্যাঁ এখানে তো আমি সিলেক্ট করে দিই নাই, তো দেখেন আমি যদি এখানে 480 দিই, একটু কনসেন্ট্রেট করেন, 480 দিই, 480 তেও মোটামুটি পাচ্ছে, আমি আচ্ছা আরো একটু কমানো যায়, আমি বা আমি যদি এটা আরো একটু আমি একটা কাজ করি, এখানে আগে কত ছিল 480 থেকে এরকম ছিল, তাই তো আমি এটা যদি বাড়াই, আমি ফন্ট সাইজটা একটু বাড়াই, তাহলে হয়তো অবস্থা হচ্ছে আমি এখানে 45 দিই, 45 দিই, আর হ্যাঁ 45 দিতে, আর আমি উইডটা আর একটু বাড়াইছি, এখানে 6 পিক্সেল দিই, হ্যাঁ। তো এই যে দেখেন এখন কিন্তু এই এখন যেটা আছে সেটা হলো 514,
ঠিক আছে 514 পিক্সেল আমার এটা কত পাচ্ছে ওইটা দেখেন, এটা কিন্তু সমান সমান ভাবে পাচ্ছে, যদিও আমাদের ইয়াটা কেটে গেছে, পাশের যে একটা এক্সক্লেমেটরি যে সাইনটা ছিল ওইটা কিন্তু কেটে গেছে। তো আমি যদি এই স্ক্রিনটা 480 তে, আচ্ছা এখানে সিলেক্ট হয় নাই, আমি যদি এখানে চাই কি 480 তে যদি দিই তাও, আচ্ছা আমি এখানে সিলেক্ট করি না, একটু এটা আমি আরো কমাই, আমি 380 দিই, 380। তো আমি এখানে মিডিয়া কোয়ারিটা নিয়ে নিয়েছি, ম্যাক্স উইথ 0 থেকে 480 পর্যন্ত আমার আচ্ছা। তো আমি এটা 200 দিই সাপোজ, হ্যাঁ 200 দিলে সবগুলা এটার সাথে সাথে ছোট হয়ে আসছে, যদিও আমি একটা কাজ করি এটার ওই এইচনটা কেটে দিই, ঠিক আছে, বা আচ্ছা এইচন রাখলেও সমস্যা নাই। তা আমি বুঝাতে চাচ্ছি কি এটার আসলে উইড আমি মেলা বড় দিছি, তো তাই দেখা যাচ্ছে সবগুলাই ওর ভিতরেই পাচ্ছে, তা আমি উইডটাই কমাই দিছি, উইড আমি 400 দিই, এটা ছিল ঠিক আছে। তো 400 দেওয়ার কারণে কিন্তু এখন দেখেন এখানে যদি আমি 300 দিই, হ্যাঁ 300 দিলে দেখেন এই লেখাগুলা কিন্তু নেমে আসে। তো আমার একটা দেখা যাচ্ছে ওয়েবসাইট বানাইছি, তো ওয়েবসাইট বানানোর পরে দেখা যাচ্ছে ওটা কেউ যখন ছোট ফোন দিয়ে ঢুকতেছে, বা দেখা যাচ্ছে হচ্ছে সবাই তো কম্পিউটার দিয়ে ঢুকবে না, দেখা যাচ্ছে কেউ ল্যাপটপ দিয়ে, কেউ আইপ্যাড দিয়ে, বা কেউ ফোন দিয়ে ঢুকবে, তো দেখা যাচ্ছে 300 ওয়াইড স্ক্রিনের কেউ একটা যদি ফোন দিয়ে ঢুকে, দেখা যাচ্ছে তার কিন্তু এইটা আসবে কি লেখাগুলো আসবে এরকম, তবে তাহলে কিন্তু তার কাছে অবশ্যই খারাপ লাগবে যে ওয়েবসাইটটা এইরকম, ঠিক আছে। তো তখন আমি চাচ্ছি কি যে এইখানে আমি কততে দিছি 300, আমি এখানে 300ই সিলেক্ট করি। আমি চাচ্ছি কি 0 থেকে যে 300 স্ক্রিনের মধ্যে, মানে 300-র মধ্যে যদি কোনো ডিভাইস ঢুকে, তাহলে এইখানে আমি ক্লাসটা নিই ডট বক্স দেন এইখানে আমি এই চান ট্যাগটাকে ধরবো, আমি চাচ্ছি কি তার ফন্ট সাইজটা 15 পিক্সেল হয়ে যাবে, জাস্ট একটা এক্সাম্পলের জন্য। তো এই স্ক্রিনের মধ্যে ঢুকলে আমার এখন দেখি যে এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে, মানে এটা কিন্তু সোজাসুজি ভাবে পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন হবে কি, আমি যদি এটা রেসপন্সিভটা কেটে দিই, দেখেন এইখানে হলো এটা পাচ্ছে কিসের জন্য, আমি এখানে উইড কম দিয়েছি বলে, মানে এটার কি বলে উইড কম দিয়েছি বলে এটা নিচে চলে আসছে। বাট আমি যখন রেসপন্সিভ করব তখন দেখা যাচ্ছে এই 300-তে যদি আমি ফন্ট সাইজ মিডিয়া করে না করা থাকতো, তাহলে আমার হয়তো কি এইটাও কিন্তু এরকম নিচে নিচে পেয়ে যেত, ঠিক আছে। তো আমি মিডিয়া করে সিলেক্ট করে আমি এটা বলে দিছি বলে কিন্তু এখন যে কোন মানে এর মধ্যে যে কোনো স্ক্রিন আসলে তার কিন্তু পুরা স্ক্রিনে এই লেখাগুলা কিন্তু চলে আসছে, ঠিক আছে, মানে সবকিছু এটে যাচ্ছে এর মধ্যে, মানে কোনো কিছু কাটা পড়ছে না বা ইয়া হচ্ছে না, ঠিক আছে। তো দেখতেও জিনিসটা মানে পুরোপুরি স্ক্রিনের মধ্যে ডিসপ্লের মধ্যে চলে আসছে। তো এই জিনিসটা কি ক্লিয়ার হইলেন সবাই? ভাই এটা ডিফল্ট করা যায় না? সাইজ বা একদম ডিফল্ট যে কোনো কেউ মানে দেখতে পারবে এরকম? যে কোনো কেউ, মানে আপনার তো দেখা যাচ্ছে পিসির জন্য একটা করা লাগে, প্লাস হলো রেসপন্সিভ ডিজাইনের জন্য আপনাকে আলাদাভাবে করা লাগে, কারণ আপনি ডিফল্ট একটা সেট করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে এই না ডিফল্ট মিডিয়া করে বলতে বলছিলাম যে সবারই সাপোর্ট করবে কোনো অপশন ছাড়াই। তো সবারই সাপোর্ট করার জন্যই তো মিডিয়া কোয়েরি, আপনাকে রেসপন্সিভ ডিজাইন মানে হলো কি আপনার হলো সব ডিভাইসে সাপোর্ট করবে, ঠিক আছে, মানে যে কোনো ডিভাইসে সেটা হলো সেই ওয়েবসাইটটা যাতে ভালো মতো পায়। হ্যাঁ হ্যাঁ, এরকম সমস্যা হয় ভাই, খেয়াল করছি যখন আপনার কোনো একটা চাকরি অ্যাপ্লাই করছেন ফোনের মাধ্যমে, অনেক সময় সাবমিট বাটনটা খুঁজে পাওয়া যায় না ফোন দিয়ে। দেখবেন কি কিছু কিছু ওয়েবসাইট থাকে দেখবেন সাইডে চলে গেছে স্ক্রল করে, সাইডে চলে আপনাকে গেছে, হ্যাঁ হ্যাঁ। অপশন গুলো সব ঠিকই আছে, কিন্তু আপনাকে দেখাচ্ছে এরকম স্ক্রল করে করে সাইডে যে তারপর সাবমিট করা লাগছে বা আরেকটা ফাংশনে যাওয়া লাগছে, দেখবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম। হ্যাঁ, তো এইটাই হলো রেসপন্সিভ ডিজাইন। তো এইটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। বাংলাদেশের এনআরডির জন্য যে ইয়েটা আছে, ওয়েবসাইট আছে, ওটার সেম অবস্থা। তো ওগুলো হলো রেসপন্সিভ করা নাই, বুঝলেন, যেগুলো রেসপন্সিভ করা না থাকে সেগুলো হলো দেখবেন এমনিতে ডেস্কটপে ঢুকলেও যা, ফোনে ঢুকলেও দেখবেন এরকম বিশাল বড় একটা ইয়া হয়ে আসছে, ইয়া করে এরকম ইয়া করে করে আপনাকে সরাতে হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এইটাই তো আপনি এখানে ফন্ট সাইজ আমি এখানে জাস্ট দিলাম, এখানে আপনি প্যাডিং দিতে পারেন, ইয়া করতে পারেন, এইটা করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো এখন আমি আজকে তো আচ্ছা এখানে এতটুকুই আছে, এইখানে এর মধ্যে কি দেখানো যায়, আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, তো এইটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই।
আর বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর যদিও কোনো অসুবিধা হয় বুঝতে, ঠিক আছে, আপনার ইউটিউবটা আরেকবার দেখে নিন। আমি জাস্ট সিম্পলি আরেকবার বলে দিই, মানে আরেকবার রিভিউ করে দিই জিনিসটা, যদি আজকে যেহেতু এটা নতুন। মিনিমাম উইডথ হলো আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেইটা হলো কি, মানে যত সিলেক্ট করে দিবেন, সাপোজ আপনি 100 সিলেক্ট করে দিলে ওইটা মিনিমাম উইডথ 100 থেকেই শুরু হবে, কাজটা শুরু হওয়া, ঠিক আছে? 100 থেকে শুরু হবে, আর আপনি তারপর ম্যাক্স উইডথ যত দিবেন ওইটা অত দূর পর্যন্ত হবে, ঠিক আছে? আর যদি আপনি ম্যাক্স উইডথ দেন শুধু, তাহলে ওই ম্যাক্স উইডথ সাপোজ আপনি 300 দিলেন বা 200 দিলেন, ওইটা কাজ করবে কি জিরো থেকে। জিরো থেকে আপনি ম্যাক্স উইডথ যতখানি দিবেন অতখানি পর্যন্তই কিন্তু কাজ করবে, ঠিক আছে? আর এই তো এইটাই। আর মিনিমাম এটা কি উইডথ ম্যাক্স, সবকিছুর জন্য আলাদা আলাদা ভাবে মানে মিডিয়া করে নিতে হবে, যেমন যদি ন্যাপবার থাকে ওটার জন্য আলাদা, আবার H1 এর জন্য আলাদা, এইভাবে? হ্যাঁ, আপনার দেখাচ্ছে কোনো কিছু একটু মানে অন্যরকম লাগছে, ভালো লাগছে না ডিজাইন, ঠিক আছে, তখন তো আপনাকে এভাবে করা লাগবে প্রত্যেকটা। আচ্ছা, তা আমি ওটাই দেখাবো, সমস্যা নাই কিভাবে। তো আমি একটা কাজ করি, আমাদের তো মনে হয় একটা করা ছিল, ওটা ক্লাস 16 নম্বর না 15 নম্বর মেবি, আমি একটু চেক করে আমি রেসপন্সিভটা কেটে দিই। রেসপন্সিভটা কেটে আমি সে আচ্ছা, এখানে করলেও হয়, কিন্তু এখানে করতে হলে তাহলে আমাকে আবার ফুল ইয়াটা নেওয়া লাগবে, ফুল ইয়াটা নেওয়া লাগবে, মানে ফুল ওয়েবসাইটটা আবার নেওয়া লাগবে। হ্যাঁ, আগে যে ওয়েবসাইটটা করা ছিল ওইটাতে পারেন। হ্যাঁ, আমি ওটাই ভাবছি। তো ওইটা থেকে আমি কপি করে নিব নাকি ওটাতেই করে দেখাবো ভাবছি। এই আচ্ছা, করে ওটাতে, দেখান, হ্যাঁ ওইটাইতে করে দেখান তাহলে হ্যাঁ সুবিধা হবে। ওটাই করে দেখাই। তো আমি ডিরেক্ট ইয়াতে চলে যাই, কি বলে ওটা ক্লাস 16 না 15তে মেবি ছিল, দেখি একটু আউটপুটটা চেক করলে বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, এটাই ছিল। তো আমি সিম্পলি ক্লাস 15তে চলে যাই। ফার্স্টে কিন্তু আপনারা হলো যে এই জিনিসটা বুঝবেন, এইটুকু যদি বুঝে যান অনেক ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? এইটুকু বুঝলে আর রেসপন্সিভ ডিজাইন ইজি, জাস্ট ভাবা লাগবে এটাই যে কোথায় কিভাবে দিলে সুন্দর লাগবে, তাহলে হবে। বাট রেসপন্সিভ ডিজাইন অনেক ইজি, তো এটা তো কঠিন মনে করার কিছু নাই। আর যারা আটকাবে এই কারণে আমি বলছি, ঠিক আছে, যে দেখেন এখন কিন্তু যারা ওয়েবসাইট করা আছে যাবে তারা কিন্তু এখন রেসপন্সিভ বানাবে, ঠিক আছে, তাদের জন্য কত ইজি। আর যারা করেন নাই কিন্তু তাদের কিন্তু এই যে এখন বুঝতে অসুবিধা হইতে পারে। যাই হোক, তো আমি এইখান থেকে আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি, আমার লাইভ শেয়ার অন করা লাগবে। তো আমি গো লাইভ, হ্যাঁ। তো আমি জাস্ট কিছু জিনিস করা বুঝাই দিব, মানে বাকিটা হলো আপনারা নিজেরা করবেন, আপনারা নিজেরা যে ওয়েবসাইট করছেন সেটা আপনি ওই কিছু জিনিস বুঝাই দিলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা যাক। তো এইখানে আমরা কি করছি যে এখানে কি বলছিলাম যে যদি এই স্টাইল শিটে মানে আপনার সিএসএস যদি আপনি রেসপন্সিভ করেন তাহলে ট্রাই করবেন কি একদম সবার নিচে করার, মানে আপনার সব কোড সিএসএস কোড ডান, দেন এই নিচ থেকে আপনি শুরু করলেন। এখানে একটা সে আপনি কমেন্ট দিয়ে দিতে পারেন, কন্ট্রোল কে সি, আচ্ছা যাই হোক, শিফট কন্ট্রোল কে সি, আচ্ছা ঠিক আছে। তো কন্ট্রোল সি এইভাবে আপনি দিয়ে দেন, এখান থেকে ইয়া করে দিতে পারেন যে মিডিয়া কোয়ারিজ স্টার্টস ফ্রম হেয়ার বা রেসপন্সিভ ডিজাইন স্টার্টস ফ্রম হেয়ার, ঠিক আছে, এরকম কোনো কিছু কমেন্ট দিয়ে দেন ওইখান থেকে মিডিয়া করে শুরু, তাহলে বুঝতে সুবিধা হবে যে ওইখানে আপনার মিডিয়া কোয়ারি করা আছে। তো একটু সব কোডের নিচে করবেন, ঠিক আছে? তো এটা আলাদা আরেকটা পেজে করলে ভালো হতো না? হ্যাঁ, আমি দুই ভাবেই দেখাই দিচ্ছি। এইখানে করবেন, তো আমি এখন কাজ করবো এইখানে আরেকটা নতুন ফোল্ডার নেব। আপনারা যদি কেউ করেন তাই আমি বললাম যে এখানে নিচে করতে পারেন, একটু ব্যাক একটা সিএসএস করলে এই কাজটা করবো আর কি। হ্যাঁ, তো এই কাজ করবেন। তো আমি এখানে আরেকটা ফোল্ডার নিব আমি সিএসএস এর। সো এইখানে আমি নাম দেব কি রেসপন্সিভ ডট সিএসএস, বা রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ সিএসএস, যে কোনো আমি রেসপন্সিভ ডট সিএসএস দিলাম। ম্যাক্সিমাম সবাই এইটাই নামই দেয়, ঠিক আছে? তো রেসপন্সিভ সিএসএস যাতে ইজিলি দেখে বোঝা যায় যে এটা রেসপন্সিভ এর জন্য ইউজ করা হয়েছে। তো রেসপন্সিভ নিছি, এখন কিন্তু এটা সিএসএস এর সাথে কানেক্ট করানো লাগবে আমাকে, ঠিক মানে এইচটিএমএল এর সাথে কানেক্ট করা লাগবে। তো এইখানে আমাকে আমরা এতদিন যেটা করছি যে এই যে নিচে আমরা হইলো কি এই সিএসএস টা সবার নিচে রাখছি, কারণ কিসের জন্য, যে আমরা যে কোডিং এ আমার যেটা নিচে থাকবে, ঠিক আছে, সেটার কিন্তু প্রায়োরিটি বেশি, ঠিক আছে, যে কোডিংটা নিচে থাকবে। তো এইটা এই কারণে আমি বলছিলাম যে এই লিঙ্কটা সবসময় নিচে রাখতে, আর অন্যগুলো যেগুলো ফ্যাবিকন বা আরো যেগুলো আছে এগুলো সব উপরে দেওয়ার ট্রাই করতে। তো এখন যেহেতু আমরা রেসপন্সিভ করব,
তাহলে আমাদের ওয়েবসাইটে এরকম হইতে পারে, কেউ সবাই তো দেখা যাচ্ছে ডিরেক্ট পিসি থেকে ঢুকবে না, কেউ ফোন থেকে ঢুকতে পারে, কেউ ট্যাবলেট থেকে ঢুকতে পারে, ঠিক আছে, এক এক জায়গায় মানে যে কোনো জায়গা থেকে ঢুকতে পারে। তো কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে ঢুকে বা ওই রকম দেখা যাচ্ছে উইড যত দেওয়া আছে তার কম থেকে ঢুকে, তখন দেখা যাচ্ছে কি তাহলে ওইটা যাতে ওভাররাইট বা কোনো দেখা যাচ্ছে প্রবলেম না হয়, বা এটা যাতে কোডিংটা আরো স্মুথলি হয়, ঠিক আছে, মানে আউটপুট আরো যদি স্মুথলি হয়, তো এই কারণে এইটার নিচে লিংকের নিচে আপনারা ইয়া দিয়ে দিবেন কি রেসপন্সিভের যে লিংকটা ওটা করে দিবেন। এতদিন করছেন কি যে এটা সবার নিচে রাখছেন, যখন রেসপন্সিভ করবেন তখন এইটার নিচে দিবেন, কারণ এইটা হলো ওভাররাইট করবে, রেসপন্সিভ হলো এটার আগে প্রায়োরিটি পাবে, ঠিক আছে, দেন হলো এটা পাবে। তো আমি এখানে লিংক নিই, লিংক সিএসএস। সো এখানে আমি লিখে দিই টাইপ টেক্সট সিএসএস, ঠিক আছে, টাইপ টেক্সট সিএসএস। আর এখানে আমার হবে কি স্টাইল ডট সিএসএস হবে না, এখানে হবে হ্যাঁ রেসপন্সিভ ডট সিএসএস। তো হ্যাঁ আমাদের হলো সব ঠিক তাই আছে। কিন্তু হয় নাই, ফোল্ডারের নাম দিতে হবে না, সিএসএস নাম ফোল্ডারের নাম দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি ইয়াদ নাই সিএসএস রেসপন্সিভ, হ্যাঁ। কোথায়? তো হ্যাঁ, তো আমাদের নাম ঠিক আছে। তো এখন রেসপন্সিভ করার ইয়া হইলো কি যে আপনার যেইটাতে প্রবলেম হবে আপনি সেইটা নিয়ে ফার্স্টে শুরু করবেন, হ্যাঁ, মানে যেই পার্টে প্রবলেম হবে আগে আপনি ওই পার্টটা ঠিক করবেন, বা যেই পার্টটা আপনি সুন্দর করতে চান রেসপন্সিভে। তো আমি এইখানে ইয়াটা নিয়ে নিছে রেসপন্সিভে, আমি এখানেও এটা দিয়ে দিই মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে দিলাম। আর এইখানে আমি এখন দিই @media screen and তারপর এখানে আমি প্যারেনথেসিস, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট, আর তারপরে এখানে আমি দিব কি চাচ্ছি কি একটু ওয়েট, নেক্সট ওয়েট। হ্যাঁ আমি একটু চেক করি যে আমি এটা কত স্ক্রিনের মধ্যে করব। রেসপন্সিভ জি, আচ্ছা এটা 300 আছে না, এই যে দেখেন 300তে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়ে আছে, ঠিক আছে। আমি এক কাজ করি 480 তে করি, 480, আমি 480 রাখছি, ঠিক আছে। তো আমি এটা কোন ফোন যদি 300 হয় তাহলে তখন 0 থেকে 480 এর মধ্যে আপনি এখানে তো আমি ম্যাক্স উইথ দিব, তাই তো 0 থেকে 480 এর মধ্যে ওটা ওই রকমই কাজ করবে, মানে আমি এটা যেটা সিলেক্ট করে দিব। আচ্ছা আচ্ছা। খুব বেশি যদি ছোট হয় তখন দেখাচ্ছে ফন্ট সাইজের জন্য ঝামেলা হইতে পারে, বা মার্জিন প্যাডিং এর জন্য ঝামেলা হইতে পারে। যদি খুব বেশি ছোট, যদি অত ছোট ফোন স্ক্রিন নাই, আর হইতে পারে কারো যদি অ্যাপেল ওয়াচ থাকে, অ্যাপেল ওয়াচ দিয়ে ঢুকতেছে বা কোনো কিছু তো আপনি দেখাচ্ছে ওই 1-2 জনের জন্য দেখাচ্ছে অতটা কষ্ট করতে যাবেন না 100। যাই হোক, তো মিডিয়া স্ক্রিন, আর এখানে আমি দিই ম্যাক্স উইথ ক্লোন, দেন এইখানে 480 পিক্সেল, আর এখানে আমার কার্লি ব্রেস স্পেস কার্লি ব্রেস, দেন কার্লি ব্রেসটা আমি নিচে নামাই দিব। তো আমি এখন একটু চেক করি যে আমাদের এটা কিরকম পাচ্ছে, ঠিক আছে। তো এইখানে হলো কি ক্লাস দিব না আমরা, হ্যাঁ ক্লাস নিব আমি, ওয়েট আমি আগে দেখছি আমার এখানে কিরকম পাচ্ছে। তো এখানে যদি আমি ইন্সপেক্ট করি, তো এইখানে এটা কি 480 তো পাইছে, হ্যাঁ। তো রেসপন্সিভ 480 আমাদের সব ঠিক আছে। তো আমি চাচ্ছি কি এইটা আমাদের মিডিলে আসুক, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে লোগোটাকে ধরা লাগবে। সো আমি লোগোটাতে চলে যাই, মানে আবার কোডিং করতে হবে, মানে ডাবল কোডিং করতে হবে। সাইফুদ্দিন ভাই আমি বলি এই কথাটা আমি ফার্স্টে বলতে যাচ্ছিলাম যে যখনই শুনবে যে ডাবল কোডিং, মেন কথা আপনাকে রেসপন্সিভ মানে একটা ওয়েবসাইট করার জন্য বুঝলেন আপনাকে 20 থেকে 25 বার সেম কোডিং করা লাগবে, পাল্টায় পাল্টায়, বুঝলেন। কমপ্লিট যদি কমপ্লিট, তবে আরেকটা সুবিধা আছে, যদি আপনার কাছে কমপ্লিট 20-25 বার আমি বলি 20-25 বার হইলো সিএসএস করা লাগবে, প্রত্যেকটা 20-25টা সিএসএস ফাইল নেওয়া লাগবে, বুঝলেন, একই কাজের জন্য। আচ্ছা কেউ তো ভয় পেল না, আমি ভয় পাওয়ার জন্য না বললাম। ভাইয়া একটা জিনিস বুঝলাম না। হ্যালো, হ্যাঁ বলেন। বলতে চাইছিলাম যে ঠিক আছে, এই রেসপন্সিভ অনেক ইজি, অনেক ইজি,
ঠিক আছে, আমি কোড তো রেসপন্সিভ করাই আছে, শুধুমাত্র আপনার খালি বসাইতে হবে দেখে দেখে। একটা জিনিস দেখবেন তো, এই এতটুকু Maximum কথা শুনে 2-3 দেখবেন বার হলো করে। যাদের কারেন্ট চলে গেছে বা যাদের দেখবেন চলে গেছে লাইট দেখে, ঠিক আছে? না আমি সব হিসাব বলতেছি, কিতাব করে আমার বসাই দেন না না, আমি বলি মানে ধরেন কেউ লাইভ দেখতেছে ধরেন ইউটিউবে, তো এতটুকু শোনার পরে দেখা যাচ্ছে ওই বলবে এই ট্রেনার ফালতু, ঠিক আছে? মানে ঠিক আছে, ওই সাথে সাথে দেখা যাচ্ছে চলে গেল, ঠিক আছে? ঠিক আছে, তো আমি মজা করার জন্য করলাম যে ভয় পাওয়ানোর জন্য যে ঠিক আছে 20-25, আর আসলে এটা অনেক কিছু, অত কিছু করাই লাগে না, আমি একটু করে দেখাই তাহলে বুঝবেন। তো আমি এখানে লগও নিলাম, আচ্ছা লগও নিলাম। ভাইয়া হ্যাঁ, বলতে বলেন। চাইছিলাম যে ওইখানে তো লিংকে তো করে দিলেন, তো এই ফোল্ডারটা কি আবার নিতে হবে ওই যে ইয়ের জায়গায়? কিসের? এই ওই যে আমি যে রেসপন্সিভ। ফোল্ডার ক্রিয়েট করছি ওইখানে আবার বানানো লাগবে নাকি তাই বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। না, ওখানে বানানো লাগবে না, তো আমি তো ওই ফোল্ডারের মধ্যে এইখান থেকে বানাইলাম। হ্যাঁ, তো আমি এখানে লগো, হ্যাঁ, দেন কার্লি ব্রেস আবার দিলাম। তো আমি এখন একটু ও চেক বুঝতে করি, পারছি, আর বোঝা তো গেল। আমি একটু চেক করি আমার যে আমি এখানে 480 আছে, তো আমি মেনু, সেকশন মেনু, ন্যাভ, লোগো, তো আমি দেখি এখানে লোগোতে যাই, এখানে মিডিয়া কোয়েরি পারছে, তো আমি চাচ্ছি কি এটা আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমি স্টাইলস, আমি লোগোতে এখানে কি দিয়ে রাখছি ডিপ লোগো দেওয়া না, একটু চেক করি যে এখানে মার্জিন লেফট আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি যে এটা মিডিলে থাকুক একদম, তো আমি এখান থেকে চেঞ্জ করি মার্জিন লেফট, আমি এখান থেকে যদি বাড়াই, আমি চাচ্ছি কি এটা একটু মিডিলে রাখবো, হ্যাঁ, তো এটা একটু মিডিলে রাখবো আমি আপাতত এতটুকুই কপি করে নিই, মার্জিন লেফট, বা আমি এখানে এর মধ্যে আচ্ছা দেখতেছি, সো মার্জিন লেফট 350, আচ্ছা মিডিলে আসছে, আর স্টাইল, দেন আমি এখানে চাচ্ছি কি ফন্ট সাইজটা লোগো ই, ঠিক আছে? তো আমি এটা ফন্ট সাইজটা আমি একটু বাড়াবো, ফন্ট সাইজটা এখানে আমি চাচ্ছি কি, আচ্ছা এখানে হবে না, আরেকটা জানা লাগবে, সেটা হলো ডট লোগো, তারপরে লোগোর ভিতরে এ ছিল, তো এর মধ্যে আমি ফন্ট সাইজটা আমি 25 পিক্সেল না দিয়ে আমি যদি 45 পিক্সেল দিই, আচ্ছা মোটা মানে 45 একটু কম হয়ে যায়, আমি 65 দিলাম, দেখেন। তো এই যে এখন কিন্তু এটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমার এখন কাজ করতে হবে কি, মার্জিন লেফট আমি একটু কমাই, 360 দিই, দেখি মিডিলে আসছে নাকি, বা 360 আসছে না, আমি 300, লেফট রাইট করে দেন তাহলে মিডলে চলে আসে। আচ্ছা 300, তো যাই হোক, তো আমি আপাতত এটা রাখি, আর আমার এখন ন্যাব আইটেমসে কাজ করতে হবে, আমি ন্যাব আইটেমস আর মার্জিন লেফট আছে 733 পিক্সেল, তাই তো? তো এই ন্যাব আইটেমস ক্লাসটাকে আমি নিব এইখান থেকে, ন্যাব আইটেমস ক্লাসটা নিয়ে এইখানে ন্যাব আইটেমস, দেন কার্লি ব্রেস, দেন এখানে ন্যাব আইটেমসটা আমি চাচ্ছি এইরকম সোজাভাবেই থাকুক, তো এখানে আমি ন্যাব আইটেমস আবার একটা কাজ করে দিই, আমি এখানে ডিসপ্লে ব্লক করে দিই, যাতে ওইটা পরেও মানে ডিসপ্লে ব্লক করে দিই, সবগুলো সমান সমান হয়ে থাকে, আচ্ছা যাই হোক। তো এখন এই ন্যাব আইটেমস এর মধ্যে এখানে হলো আপনার যেটা নিয়ে প্রবলেম হবে আপনি সেইটুকু পার্ট নিয়ে আগে কাজ করবেন, ঠিক আছে? তো আমি আনঅর্ডার লিস্টটা কি বলে আনঅর্ডার লিস্টটা ধরলাম, তো এতটুকু আমি কপি করি, হ্যাঁ, এটা একটু কঠিন মনে হইতেছে ভাই। হ্যাঁ কঠিন মনে হচ্ছে? জি ভাই। জি ভাইয়া। কঠিন না, আপনি যদি ফার্স্টের অত ইয়া হয় না, আপনার প্রথম কাজ হবে আমি ফার্স্টে যতটুকু বুঝাচ্ছি ঠিক করছেন, ফন্ট সাইজ ঠিক করে দিচ্ছেন যাতে এখানে সুন্দর লাগে, পজিশন এখানে ভাইয়া আপনি পারেন তো, ওই জন্য আপনার এমনি যে ডিজাইন করছেন মার্জিন প্যাডিং দিয়ে, এইখানে রেসপন্সিভে খালি আপনাকে লেখা লাগতেছে এতটুকু লেখা লাগতেছে, আর বাকি তো এগুলো সব প্রপার্টি আপনি জানেন, তো এটা এগুলো সব প্রপার্টি তো আপনি জানেন, সিম্পলি চিন্তা করেন, এই প্রপার্টি গুলো সবই কিন্তু আপনারা জানেন কোনটার কাজ কি, ঠিক আছে? খালি এখন এইটার জন্য এই এত ওয়াইডের জন্য আপনি আলাদা করে ডিজাইনটা সিলেক্ট করে দিচ্ছেন, এইখানে এতটুকুই, আপনার ডিজাইন সেমই আছে, কিন্তু যখন কেউ এই স্ক্রিনে ঢুকবে তখন এই ডিজাইনগুলো এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে আনঅর্ডার লিস্ট কি নিলাম, মেবি কপি আই গেস, হ্যাঁ আচ্ছা এখান থেকে আনঅর্ডার লিস্টে নিয়ে নিই, এখানে কার্লি ব্রেস, অনেক কষ্ট করে একটা ডিজাইন করার পর দেখা যাচ্ছে যে অন্য কেউ ঢুকলো তখন অন্যরকম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে অন্য উইড দিয়ে ঢুকতেছে, মানে অন্য ছোট একটা স্ক্রিন দিয়ে বা ফোন দিয়ে ঢুকতেছে, তখন ডিজাইনটা অন্যরকম লাগবে। তো
তো আমি এই ইয়াটা ধরি, এখানে আনঅর্ডার লিস্টটা ধরি, ন্যাব আইটেমস ইউএল। তো আমি এখানে দেখি মার্জিন আমি কত দিচ্ছি। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে আমি কিছু দিই না। ন্যাব আইটেমস আমি মার্জিন, আচ্ছা ন্যাব আইটেমস আমার মার্জিন লেফট আছে এতটুকু না। তো আমি আমার এখানে মার্জিন লেফট আমি 0 পিক্সেল আপাতত দিয়ে রাখি। আচ্ছা, 0 পিক্সেল দেওয়ার কারণে এটা সবগুলো বামে বামে চলে আসছে। তো এইখান থেকে আমি একটু বাড়াই, সে ন্যাব আইটেমস, আমি সবগুলা একদম এই স্টেট সোজা জায়গায় রাখতে চাচ্ছি, একদম সোজা, সবগুলা সমান সমান আকারে আসুক। হ্যাঁ, তো হ্যাঁ আমি এতটুকু এখানে রাখছি। আমি মার্জিন লেফট 350 পিক্সেল, এখানে আমি এটা বসাই দিই। আর এখানে আমি ডিসপ্লে ব্লক দেবো না, সরি, এখানে আমার ডিসপ্লে ব্লক হবে না, আমার এটা লিস্টে হবে। ন্যাব আইটেমস ইউএলটা আমি আবার কপি করে নিই, এখানে আমি লিস্ট দেন কার্লি ব্রেস, দেন এখানে আমি সরি কন্ট্রোল জেড, এইখানে ডিসপ্লে। ধ্রুব ভাই ঘুমাচ্ছেন নাকি? না ভাই, শুনতেছি ভাই। দেখেন, শুনলে তো হবে না। না মানে হচ্ছে চোখ চলতেছিল তো এই জন্য। আচ্ছা, আমি তো কি বলে আইসেভার মোড অন করে বসে আছি মনিটরে। একটা চশমা লাগিয়ে ফেলেন, চশমা লাগিয়ে ফেলেন। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে দেখি এইখানে আমি কতটুকু করছি। মার্জিন লেফট আর মার্জিন টপ আমি মার্জিন টপ আমি -42 পিক্সেল হবে না। এইখানে আমার এটা কিসে দিছি আমি, আমার ন্যাব আইটেমস, তাই তো। আমি ন্যাব আইটেমসে চলে যাই, দেন এখানে মার্জিন টপ আমি সেখানে 20 পিক্সেল দিই। তাহলে কি আমাদের এইখানে একটু স্পেস হয়ে গেল, কিন্তু ন্যাব বার গুলো আমার প্রচুর ছোট ছোট আসছে। আমি এটার ফন্ট সাইজটা আমাকে বাড়ানো লাগবে। ফন্ট সাইজ 65 পিক্সেল না, এখানে 65 পিক্সেল হবে না। আমি আচ্ছা এইখান থেকেই করি, ন্যাব আইটেমস লাইট আমি কপি করব। এগুলো সব প্রপার্টি কিন্তু আপনারা জানেন, খালি এইখানে আপনার ডিজাইনটা কিরকম হবে, ফোনের জন্য ডিজাইনটা কি হবে, এইটা আপনি সেট করে দিচ্ছেন, আর কিছুই না। ঠিক আছে, ইজি জিনিস, একটু মানে কমপ্লেক্স না করে একটু সহজ ভাবে চিন্তা করেন, তাহলে হবে। তো ফন্ট সাইজ আমি এখানে 45 পিক্সেল যদি দিই, এই যে কিন্তু এখন কিন্তু আমার এগুলো বড় হয়ে আসছে। ঠিক আছে, তো এইখানে ন্যাব আইটেমসটা আমি আর একটু বামে নিয়ে নিই, বা এটা আমি মিডিলেও রাখতে পারি, আপনার যে কোনো মিডিলে বা বামে রাখতে পারি। আমার কেউ যদি ঢুকে তাহলে দেখা যাচ্ছে আমার এইরকম ভাবে সোজাসুজি ভাবে আসবে। ফার্স্টে লোগোটা থাকবে এইখানে, দেন হলো এই সিম্পলি এগুলো সব সোজাসুজি ভাবে থাকবে। ঠিক আছে, তো 345 পিক্সেল আমি মার্জিন লেফট আমি এখানে 345 পিক্সেল দিলাম। হ্যাঁ, তো এখানে এখন আপনি যদি কালার দেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এই স্ক্রিনের জন্য। তো হ্যাঁ, তো মোটামুটি আমি একটা কাজ করি, মোজিলাতে ওপেন করলে মনে হয় ভালো হবে। আমার পিসি এত ইয়া হচ্ছে কেন? আচ্ছা ভাই, আমরা অনেকগুলো তো চেক করি, এটাতে যদি আমাকে রিফ্রেশ দিয়ে দিল, তো এইখানে দেখেন আমাদের এটা ঠিক আছে, আমাদের নরমাল যে ডিজাইনটা এটা ঠিক আছে। আচ্ছা, এখানে না, কিন্তু আমি যদি ইন্সপেক্ট করি দেখি, ইন্সপেক্ট করার পরে এখানে আমি রেসপন্সিবিলিটি ডান পাশে এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এখানে 480 আছে। সো আচ্ছা, এইখানে ডিজাইনটা এরকম আসলো কেন? 1024 হয়ে গেছে মনে হয় 480 থেকে। হাইট চেঞ্জ হয়ে গেছে ভাই ওখানে। না, হাইটের ওটার কথা না, এখানে 100%ই আছে, এখানে 480। আচ্ছা, এই তো এখন ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি ক্রোমে ঢুকছি, এখানে আপনার 480 গুণ 1024 আছে তাই বলছি ভাই উপরে। আচ্ছা, ও আচ্ছা, ওখানে 200 ছিল সামথিং। আচ্ছা, এখানে কত ছিল হাইট? 235। হ্যাঁ হ্যাঁ, এটা তো সিলেক্ট করুন। আচ্ছা, ওয়েট, এটা একটু চেক করি আমি। আচ্ছা, এটা ক্রোম না? না, এটা মোজিলা। তাহলে চেক করি এখানে। আচ্ছা, ও আচ্ছা, এটা এই দিকে হয়েছে। হ্যাঁ, আমাদের ডিজাইনটা এই দিকে হয়েছে, কারণ এটা এইভাবে দেখাচ্ছে কিসের জন্য, কারণ এই পাশে হলো আরো আছে, প্যাডিং মার্জিন আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আজানের টাইম হয়তো 4 ভাই রে ভাই।
আচ্ছা, তো আচ্ছা, তো এইখানে আমি কি করছি, সেইটা সমান সমান আছে। আমাকে এখন দেখতে হবে এটা কতটুকু জায়গা খেয়ে আছে। আচ্ছা, এখানে এতটুকু 480। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে আমি চেক করি, অর্ডার বাটনটাকে আমরা এখন সরাই নিয়ে আসি। সবাইকে স্ক্রিনকে দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। দিয়ে যেতে তো আমি এইখানে কভার বাটনটার একটা কিছু করি, আমি সেইখানে দেখি কভার বাটনটা আমি মার্জিন লেফট এখন অনেক কাছে আছে, 100 যদি দিই, ঠিক আছে, তাহলে হবে কি, এটা সমান সমান চলে আসবে। একটু ওয়েট, 100%। আচ্ছা, দেখ, মার্জিন লেফট আমি এসেছি। কভার বাটন কই? হ্যাঁ, কভার বাটন ক্লাসটাকে ধরি, রেসপন্সিভ ডট সিএসএস, এখানে এখানে ক্লাস হবে, এখানে আমি ডট কার্লি ব্রেস, না কার্লি ব্রেস হয় না, তো আমি একটু চেক করি। এখানে আমি মার্জিন লেফট যদি 100 পিক্সেল, আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আসছে, এটাতে আমি চেক করি, এটা রিলোড দিই আমি। হ্যাঁ, তো এইটাতে আমার, হ্যাঁ, তো ঠিক আছে মোটামুটি। আচ্ছা ওয়েট, এইখানে দেখি, উম, 480। আচ্ছা, আমি ক্রোমে কাজ করছিলাম, ক্রোম এখানে ঠিক আছে, আর এখানে আমার এটা সাইডে চলে আসছে, তাই তো? তো হ্যাঁ, ডিভ কভার 390। আচ্ছা, তো আমাদেরকে বাটনটা এইখানে চলে আসছে। আমি একটা কাজ করে আমি এটা চেক করি যেটা কতখানি জায়গা ধরে আছে। আচ্ছা, সেই বাটন এইটা, এইটা ধরি, এখানে মার্জিন লেফট আর কভার বাটনের মধ্যে দুটো বাটন আছে। আমি একটু এটা ইন্সপেক্ট করে চেক করি যে আসলে কতটুকু জায়গা ধরে আছে। এইটা দেখছি, এইগুলো যেমন এইগুলো বের হয়ে আছে। আচ্ছা, এগুলো ঠিক করছি, সমস্যা নেই। তো একটা কাজ করি, এগুলো তো সব বাইরে বের হয়ে আসছে, আমি এখানে আমি একটা জিনিস দিয়ে দিতে পারি, 420 আর সে, আচ্ছা একটু ওয়েট, চেক করি। আমি যদি এখানে কোনো উইট দিছে, উইট 100%, আচ্ছা, আচ্ছা, এইখানে এটা বেশি হয়ে যাচ্ছে, স্পেলিং হোম। আচ্ছা, যাক, তো এইখানে আমি একটু চেক করি, এখানে আমার, আচ্ছা ওয়েট, এটা কি ঠিক আছে, ইন্সপেক্ট, দেন এইখানে, হ্যাঁ, তো আচ্ছা, তো এইখানে দেখেন আমরা, এটা আমি এটাতে তো আসি না, আচ্ছা এটাতেই দেখাই আমি। তো এইখানে দেখেন, আমরা যখন কোনো ফোন ডিভাইস থেকে ঢুকবো, ঠিক আছে, আচ্ছা, মশা খুবই জ্বালাচ্ছে, তো একটু ওয়েট।
এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইগুলোর কিন্তু প্রত্যেকটাতে প্যাডিং আছে। আমরা যখন ফোন থেকে যাব, স্বাভাবিক ফোন থেকে কি আমরা ইএস, এখানে আমি ইন্সপেক্টরটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমরা যখন ফোন থেকে আমি এইটা যদি করে দিই, ক্রস করে দিই সিম্পলি, তো দেখেন এখন যদি আমি প্রত্যেকটা হোভার করি তাহলে কিন্তু এটা পিসির জন্য, কারণ পিসিতে যখন আমরা মাউস হোভার করব তখন দেখা যাচ্ছে এইগুলো দেখা যাবে, কিন্তু ফোনে যারা থাকবে তারা তো একটা হোভার ইফেক্টটা দেখতে পাবে না, তাই না? তো তখন দেখা যাচ্ছে কিন্তু এইগুলা কিন্তু লাগবে না আমাদের। হ্যাঁ, তো আমি কারণ ওখানে তো ডিরেক্ট ক্লিক করবে, প্রত্যেকটা হোভারের অপশন কিন্তু নাই। তো আমরা কি করব, এই হোভারটা আমি বাদ দিতে চাচ্ছি, সেইখানে আমি এটার হোভার কি আছে, ULLI হ্যাঁ, তো আমি সিম্পলি এটা সিলেক্ট করি, nav items.li, দেন এইখানে হোভার কার্লি ব্রেস, দেন এর মধ্যে আমি চাচ্ছি কি যে ব্যাকগ্রাউন্ড নান, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি নান, যে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। তো এখন আমার এইখানে এটা একটু বড় করার কোনো ওয়ে নাই। আচ্ছা, এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি, 500 একটু বড় করে দিই। যে এখন কিন্তু আমার এটা টেনে বড় করতে হবে। হ্যাঁ করছি, টেনে বড় করলে এটা সহ বড় হচ্ছে, এই জন্য আমি একটু আমি এখানে 480 দিয়ে দিই, 480। তো এইখানে এখন যদি আমরা দেখি যে এইখানে যদি আমরা হোভার করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ডেটা পাচ্ছে না, যে আমাদের 480 থেকে যদি ঢুকে তাহলে এখন কিন্তু আমাদের সিম্পলি জাস্ট এই সাইডটা আসবে, আর ক্লিক করলে তখন দেখাতে পারে কিন্তু। আর এইখানে ইফেক্ট থেকে গেছে ট্রানজিশনের, তো ওগুলো আপনারা রিমুভ করে নেবেন, যেগুলো ট্রানজিশন দেওয়া আছে। যে ট্রানজিশন গুলো কোথায়, এই যে বর্ডার ট্রানজিশন দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে, তো এগুলো চেঞ্জ করে নিন। আমি প্যাডিংটা সরাইলাম, ঠিক আছে, যে আমি চাচ্ছি যে কেউ হোভার করলে প্যাডিং এর কারণে যাতে এটাতে কোনো সমস্যা না হয়। তো এখন আমার যে এই ইমেজটা আছে, আমি আচ্ছা একটু ওয়েট, এটা আমি সবগুলা আমার যখন কেউ ঢুকবে, এখানে আমার মার্জিনটা পাই নাই। আচ্ছা, এটা আমি এখানে দিই নাই, মানে আমি একটু চেক করি। 480 আছে, আমি এখান থেকে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট, আমি তখন ওইটার জন্য করে সেভ করছিলাম কিনা, যাই হোক এখান থেকে আমি আবার করে নিই। সো ন্যাভ আইটেমস, আমার মার্জিন লেফট 345 পিক্সেল আছে, আমি প্রত্যেকটা মিডিলে নিয়ে আসি সিম্পলি। হ্যাঁ, সিম্পলি মিডিলে নিয়ে আসলাম 147 পিক্সেল। এটা আমি সিম্পলি যখন ন্যাভ আইটেমস কোথায় আমাদের, এই যে ন্যাভ আইটেমস আমি এখানে দিই। এখানে রেসপন্সিভ করবেন না। হ্যাঁ আচ্ছা, সরি, এখনই তো হচ্ছিল। সো আমার ন্যাভ আইটেমস কই, ন্যাভ আইটেমস তো তো এখানে হবে। আমি কপি করছি, কি কপি তো করছি, তারপর উপায় নাই। মার্জিন লেফট 147 পিক্সেল, কপি দেন পেস্ট। কি ব্যাপার, কাজ করে না, লিখে দিয়ে দিন। না আমার কিবোর্ড কাজ করছে না, ওয়েট, কন্ট্রোল ভি, এখান থেকে পেস্ট করেন। মাঝে মাঝে আমার কিবোর্ড কাজ করে না, সমস্যাটা কি? না এটা কিসের জন্য করছিল না, আচ্ছা যাই হোক। তো এইটা যে ইয়াতে চলে আসলে, বামে চলে আসলে, আবার লোগোটাকে নিয়ে আসি, লোগোটা ধরি, লোগোটাখানে ফন্ট সাইজ 65 পিক্সেল আছে, আর এই লোগোটাকে ধরি মার্জিন লেফট, আমি এইখানে 100 যদি দিই, 100 পিক্সেল, আচ্ছা, বা একটু সরাই, আমি এরকম চাচ্ছি, একদম মিডিলে চাচ্ছি, হ্যাঁ একদম মিডিলে চাচ্ছি, 113 পিক্সেল। সেম প্রপার্টি আপনারা যেগুলো সিএসএস এ শিখেছেন এইখানেও সেম, খালি আপনাকে রেসপন্সিভের জন্য ওই ডিজাইনটা যাতে সুন্দর লাগে, ঠিক আছে, ওই কারণে তো আমি এটা মিডিলে রেখে দিচ্ছি। আর আমি এইটা আর একটু কমবে, ন্যাভ আইটেমসটা আর একটু কমবে, সো ন্যাভ আইটেমসটা আমি চাচ্ছি মিডিলে রাখবো, নাকি মিডিলেই রাখি, যদি মিডিলে রেখে কেমন লাগছে, মিডিলে রাখা যায় বা বামে রাখা যায়, বামে রাখা যায়, হ্যাঁ বামেও রাখা যায়। তো আমি 117 পিক্সেল রাখি, কন্ট্রোল সি, আর ন্যাভ আইটেমস, আমি মার্জিন লেফট, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মোটামুটি ঠিক আছে। তো এখন হ্যাঁ
তো এখন আমি দেখি এই যে হ্যাঁ, তো এখন আমাদের হইলো কি এই অ্যাবাউট এই সেকশনটা আমাদের মোটামুটি ঠিক আছে। এই মার্জিন টপটা আর একটু আমি কমাই দিতে পারি। সেইখানে মার্জিন টপ লগো, লগোর নিচে কি আছে এখানে নেভ আইটেমস ইমেল মার্জিন টপ আমি 20 না দিয়ে আমি যদি 10 দিই, হ্যাঁ 10 দিয়ে ঠিক আছে। তো আমাদের কিন্তু এখন এই রেসপন্সিভ ডিজাইনটা ঠিক আছে। তো আমাদেরকে এখন ঠিক করা লাগবে এইটা আর এইটা, ঠিক আছে। যে দেখেন বুক এর টিকিটের তো নেম আছে, তো আমি চাচ্ছি এটা না নামক। তো আমার এটার জন্য করা লাগবে কি, আমি জাস্ট এই ইয়াগুলো বুঝে নেন, ঠিক আছে। তারপর হইলো কি আপনারা পুরাটাই করতে পারবেন। আপনি সেম প্রপার্টি আমি বলি আপনাদেরকে এক্সট্রা কি করা লাগছে, যারা হইলো বুঝতে পারেন না বা এখনো কনফিউশনের মধ্যে আছে, এখন আরেকবার এখন বুঝে যাবেন। মিনিমাম ওয়াইড কাজ করা হইলো কি, আপনি ওখানে যে ভ্যালু দিবেন। আচ্ছা আমি যদি অন্য কিছু কিছু সংখ্যা দিয়ে মানে বুঝাতে যাই, এটা সাপোজ আপনি হইলো কি কোনো কিছু একটা বিক্রি করবেন, ঠিক আছে। তো বা তো ওইখানে আপনি মিনিমাম উইথ, মানে আমি এখানে উইথ কথাটা যদি এটার সাথে মিলবে না, তো আমি বোঝানোর জন্য বলছি। এখানে মিনিমাম উইথটা কাজ করে হইলো কি, আপনি চাচ্ছেন কি এটা 10 টাকা থেকে শুরু হবে এটা, ঠিক আছে। বা 10 টাকা থেকে শুরু হবে, বা কি কি বলা যায় উদাহরণে, যে অন্য কিছু আমি কি বলতে পারি, সাপোজ কি বল বলে না যে 0 to 99 এর দোকান পাওয়া যায় না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম আছে না যে দেখাচ্ছে 0 to 9, যে 99 যেটা বললো, যে ঠিক আছে 0 থেকে 99 টাকার মধ্যে সব পাবেন ওইখানে, ঠিক আছে। আবার এইরকম থাকতে পারে কোনো দোকান যে 150 to 300, ঠিক আছে। তার মানে ওখানে কি এখানে 150 থেকে 300-র মধ্যে সবকিছু পাওয়া যায়। তো এইটাও মোটামুটি ওই রকমই, ঠিক আছে। আপনি মিনিমাম ম্যাক্স উইথ মানে ফার্স্ট এটা থেকেই বুঝেন, ম্যাক্স উইথ মানে আপনি 0 থেকে ম্যাক্স উইথ যত দিবেন অত পর্যন্ত। 0 থেকে 200 দিতে পারেন, 0 থেকে 400, মানে আপনি 0 থেকে যত, মানে এইখানে যত দিবেন ওইটা 0 থেকে শুরু হবে, ঠিক আছে। মিনিমাম উইথ হলো আপনি হলো ওখানে মিনিমাম উইথের ওখানে যত দিবেন ওটা ওইখান থেকে শুরু হবে। এইটা হলো 0 থেকে শুরু হবে, আর ওইটা হইলে আপনি ওখানে যে ভ্যালুটা দেবেন ওইখান থেকে শুরু হবে, হ্যাঁ। আর মাঝামাঝি অবস্থান যদি নিতে চান, তারা এরকম হইতে পারে মিনিমাম উইথ 50 থেকে শুরু হলো আর শেষ হলো যে ম্যাক্স উইথ 450 হতে পারে। তো এই জিনিসটা যদি ক্লিয়ার হন তাহলে এনাফ, ঠিক আছে। তাহলে আপনি সব জিনিসই বুঝতে পারবেন। আর জাস্ট এতটুকু লেখা কি, এই যে ঠিক আছে মিডিয়া, এখানে দেখেন এখানে ইয়ে করলে চলে আসে, যাই হোক। তো আর জাস্ট এতটুকু লেখা মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ, এতটুকু, আর কিছু নাই। এই সব প্রপার্টিজ তো আপনারা করছেন, দেখাইছি, ইজি না। খালি আগে ডিজাইনটা কি করা ছিল, এখানে পুরো সিএসএস আপনাকে পুরো ডিজাইনটা করা লাগছে না, আপনার এখানে করা আছে। খালি আপনি দেখবেন যে এইখানে কোনগুলো সরে গেছে, মার্জিন প্যাডিং দিবেন, প্লাস হইলো আপনার লেখাগুলো ফন্ট সাইজ করবেন, ইয়া করবেন, মিডিলে নিয়ে আসবেন, সাইডে চলে গেলে, ঠিক আছে। এই জিনিসগুলো ভাইয়া আর কি মিডিয়ার মধ্যে সবকিছু সব প্রপার্টিজ গুলো হ্যাঁ থাকবে হ্যাঁ না? হ্যাঁ, সব প্রপার্টিজ বলতে এই যে এইগুলা কিন্তু সব লাগবে না, আমার যেগুলো যেগুলো ঠিক করা প্রয়োজন হুম সেগুলো হুম। নিয়ে আসা লাগবে, ঠিক আছে। ও সবগুলা তুলা লাগবে না। আমি দেখবো যে এটা ধরেন আমি কি করলাম, ফার্স্টে দেখলাম কি এটা আমার মিডিলে আনা লাগবে, তখন শুধু এটা নিয়ে কাজ করলাম, হুম। ঠিক আছে। তারপরে আমি কি করলাম, যে আমার নেভ আইটেমটা মিডিলে নিয়ে আসবা লাগবে, আমি নেভ আইটেমটা আমি এইভাবে সিলেক্ট করবো, তাই আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম, তো এটা এইভাবে চলে আসলো। হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন। তো ভাই ধরেন আমার তো হচ্ছে মূলত এক একটা ডিভাইস এক এক রকম দেখা হয়। তা আমি যদি হচ্ছে ডাইরেক্ট বডি ধরে হচ্ছে সব ইয়ে করে দিই তাহলে কি হবে না নাকি? বডি ধরে হ্যাঁ, মানে ডাইরেক্ট আরেকবার ধরেন বলেন, আমি বডি বুঝতে ধরে পারিনি। আমি একটা এটা ইয়ে দিয়ে দিলাম, উইথ উইথ দিয়ে দিলাম, মনে করেন ম্যাক্স উইথ ধরেন 67, এর ভিতরে ধরেন যে ডিভাইস গুলো থাকবে সেগুলোর ভিতরে আমার উইথ ধরেন দিয়ে দিলাম আমি 400 পিক্সেল, 400 পিক্সেলের ভিতরে সব থাকবে, এরকম কি করা যায় নাকি? 400 পিক্সেলের ভিতরে সব থাকবে, কিন্তু জিনিসগুলো তো আপনার হলো 400 পিক্সেলে কি সবকিছু আটাইতে পারবেন না। কারণ এই ভিতরে প্রত্যেকটা আপনার প্যাডিং থাকবে, তারপর ভিতরে অনেক স্পেস থাকতে পারে, মার্জিন লেফট থাকতে পারে, তখন সবগুলা কনফ্লিক্ট করবে, একে অপরের সাথে ধাক্কা খাবে, দিয়ে দেখবেন সরে যাবে বা লেখাগুলা বের হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বুঝছেন। এই যে দেখেন এখানে কিন্তু সার্ভিসের ভিতর দিয়ে এই লেখাটা, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তো তাহলে এই এখানে হ্যাঁ তাহলে এখানে তো যে পি আপনার সে পি ট্যাগের ভিতরে তো এই যে লেখাগুলো না, তাহলে আমার এখন দেখা গেছে কি ধরেন এটা হচ্ছে 480, ধরেন আমার ম্যাক্স উইথ ধরেন আমি মিডিয়া করে দিলাম ম্যাক্স উইথ 480, তারপর হচ্ছে পি ট্যাগ ধরে আমি হচ্ছে ধরেন একটা হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল, তাহলে তো মনে হয় এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো। তাহলে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে এটা ফন্ট সাইজটা ওর মধ্যে কি সুন্দরভাবে আসছে কিনা।
মানে আপনার কথা আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আপনি যেটা দিবেন তো ওইটার মধ্যে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটার মধ্যেই চলে যাবে। আপনি যত ইয়া সিলেক্ট করে দিবেন, ধরেন এই যে ইমেজটা এখন কত হাইট এত বড়, আপনি এখন হাইট কি করলেন, এটা এত বড় হাইট তো রাখবেন না, আপনি রাখবেন 400 পিক্সেল। তাহলে কি হবে, হ্যাঁ 400 পিক্সেল সমান এটা হাইট পেয়ে যাবে এতটুকু, বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ এটা যদি বেশি চ্যাপটা হয়ে যায় তাহলে ইমেজটা খারাপ লাগবে না আমার, তো ওইটাও কিন্তু খেয়াল রাখতে হ্যাঁ হবে যে যাতে খারাপ না লাগে কোনোটা। হ্যাঁ, তো এইটাই। হ্যাঁ বলেন, কে কিছু বলছিল মনে ডাবল, না আমি বলতেছি ডাবল ডিজাইন। ডাবল। আমি আবারও বলি, জিনিসটা খুব ইজি। এখানে দেখেন কত কি করা লাগছে সিএসএস, আপনাকে এখানে কিন্তু অত কিছু করা লাগছে না, জাস্ট মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, বিভিন্ন কিছু যা কিছু আছে লেখা, এইগুলা করা লাগতেছে। কনসেপ্টটা মাথায় রাখলে চলে যে আমি হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ডের লেখাগুলো ঠিক করব, জাস্ট হচ্ছে মিডিয়া কোয়ারিতে ব্যাকগ্রাউন্ডের লেখা ধরেন S2 ধরে আমি হচ্ছে জাস্ট ওইটা হচ্ছে প্রপার্টিজ বা ভ্যালু দিয়ে করলে হ্যাঁ শেষ। হ্যাঁ, যেমন এখানে আমি প্যাডিংটা কিন্তু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যে আমার প্যাডিংটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নান করে দিছি আমি এখানে। হ্যাঁ, এই যে হোভার, ন্যাব আইটেমস হোভার আমি ব্যাকগ্রাউন্ড নান করে দিছি, কারণ ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি না এখানে হোভার ইফেক্ট থাকুক, লেখাগুলো তাহলে ইয়া হয়ে যাবে, দেখতেও খারাপ লাগছে। আর সাধারণত ইয়াতে ফোন দিয়ে যারা ঢুকবে তাদেরকে তো হোভার দেখা যায় না, তারা ক্লিক করলে হোভারটা দেখতে পারবে, আর স্বাভাবিক ওইটা ভালো লাগবে না, ঠিক আছে? তো এটাই। হ্যাঁ, তো আর যেটা বলছিলাম, এইখানে হইলো এই লেখাটা আমি সরাতে চাইছিলাম, তাই তো। তো আমি এখানে দেখি কোনটা নিছি, এটা index.html কভার, এটা আমি বুক এর অর্ডার না, এটা কোথায় লেখা আছে, ওয়েলকাম। উপরে আছে ভাইয়া, চলে গেল মাঝের দিকে। হ্যাঁ, এই যে বুক ইওর টিকিট, আচ্ছা হ্যাঁ, কভার টেক্সট। হ্যাঁ, তো কভার টেক্সট আমি ক্লাসটা নিব, কভার টেক্সট ক্লাসটা আমি রেসপন্সিভে নিব, সে কভার বাটন, এইখানে আমি ডট কভার টেক্সট কার্লি ব্রেস, এইখানে আমি দেখি কভার টেক্সটে কি আছে। এখানে দেখেন ফন্ট সাইজ 57 পিক্সেল আছে, তো আমি কি করব, এখানে মার্জিন লেফটও আছে, দেখছেন? তো আমি একটু ফন্ট সাইজটা আমি রেসপন্সিভলি চাচ্ছি কি একটু কমাক, তো আমি চাই এখানে 57 থেকে সে 37 পিক্সেল থাকুক। এত 37 পিক্সেল থাকছে, কিন্তু এর প্রপার্টিসটা আমি একটু চেক করি, এর মার্জিন লিফটটা একটু এটা উঠাই। আচ্ছা না, এটা না, এইটা আমি যদি উঠাই, তো 37 পিক্সেল ঠিক আছে, কিন্তু আমি এটা চাচ্ছি যে মার্জিনটা কতখানি ধরে আছে। সো এইখানে ন্যাভিগেশনস কভার টেক্সটে আমার মার্জিনটা সে মার্জিন লেফট আমি চাচ্ছি কি এটা 100 পিক্সেল, 121 পিক্সেল দিব না, আমি এখানে মার্জিন এটা ফার্স্টে পেস্ট করে দিই, দেন আমি এখানে 0 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তো এই যে 0 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু এখন আমার এটা পুরা বামে চলে আসছে, মানে পুরা ইয়াতে চলে আসছে, বামে চলে আসছে। তো এইখানে আমি একটু বাড়াইছি, এইখানে আমি 50 পিক্সেল যদি দেখি, হ্যাঁ, তো আমার এই রকম রাখা যায়। আর এই কভার বাটনটা আমার বামে সরাইতে হবে, আমার মার্জিন লেফট এখানে আমি 50 পিক্সেল দিই। আরো ভাই যদি কম, এগুলাতে সবসময় কি মার্জিন ইউজ করবো নাকি প্যাডিং? কোথায় এইগুলাতে মানে ডাইনে বামে আপনার যখন যে প্রপার্টি লাগবে সেই প্রপার্টি ইউজ করবেন, আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে। পারছেন? আপনার যে প্রপার্টি যখন দরকার পড়বে। ভাই আমি মাত্র দিছিলাম বুঝছেন, পরে দেখি ডেস্কটপে ওপেন করছি, দেখি একটা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় নাই, অন্য জায়গায় গেছে গা। আচ্ছা, ইয়া মেহেদি হাসান ভাই, হ্যালো মেহেদি হাসান, ইয়া ওই যে আপনি যে লাইভটা শেয়ার করছেন না, ওইটা হলো ডিলিট ছিল, যে ইয়াটা শেয়ার করেন, মানে আপনার যে ইউটিউব চ্যানেল, যেহেতু আপনি স্টুডেন্ট জন্য করছেন, তো এটা শেয়ার করেন না, তো আমাকে মানা করছিল, বুঝলেন? আচ্ছা আচ্ছা। তো এলইডিপি থেকে নাকি বলে পারমিশন না লাগে, তো আমি তো ভুলে গেছিলাম, তাই মনে পড়লো তো আপনাকে বললাম। তো হ্যাঁ, তো এইখানে বুকের টিকিট আছে, এখানে বাটন গুলো কিন্তু এখন মিডিলে চলে আসছে। হ্যাঁ, তো আমার ইমেজটা, অনেকে অনেক ইমেজ থাকে, ঠিক আছে, ওয়েবসাইটে ওরা কি করে, ইমেজটা হইলো কি নান করে দেয়, বা ইমেজ দেখা যাচ্ছে, মানে অনেক দেখা যাচ্ছে 3-4টা ইমেজ যদি থাকে ব্যানারে, অনেকে করে কি যে ছোট ডিভাইসের জন্য ওগুলা রাখে না, তো ওইটাও করে দিতে পারেন, ডিসপ্লে নান করে দিতে পারেন। আচ্ছা, ইমেজটা আমি পরে করতে পারবো, আমি অ্যাবাউট আসটা দেখি, তো দেখি অ্যাবাউট আসটা কিন্তু আমার ঠিক আছে, একদম মিডিলে আছে। দেখেন এটা কিন্তু তাহলে আমার কাজ করা লাগবে না, বুঝছেন? আচ্ছা, কাজ করা লাগতে পারে, আমি ইমেজ গুলোকে হচ্ছে আপনার 100% ইয়ে করে দিলে হবে না? কোনটা
ইমেজ গুলোকে যদি আমি হচ্ছে 100% দিয়ে রাখি তাহলে হচ্ছে ইমেজটাও ছোট হয়ে যাবে না অটোমেটিক্যালি? এইখানে যেমন 50% দিয়েছি, তাহলে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ 50% হয়ে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এরকম এটা চলে আসবে, কিন্তু ইমেজটা এই যে যখন এইখানে 50% এটা হাইট কিন্তু দেখেন অনেক বেড়ে গেছে, তো আমাকে কিন্তু একটা হাইট কমানো লাগবে। আচ্ছা, আমাদের অ্যাবাউট আস তো ঠিক আছে, তাহলে আমি ইমেজটা নিয়েই কাজ করি। ইমেজটাতে চলে যাই আমি ডিরেক্ট, ওয়েলকাম। আচ্ছা, এই ইমেজটা ঠিক আছে, আমি কি নিয়েছি, এটা কার্ড। তো আমি এইখানে কার্ড ইয়েতে চলে যাই, বা কার্ড না, সরি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর ইমেজটা কই, এই তো। তো এই ইমেজটাকে আমি স্টাইলে যাই, লোগো, ল্যাব আইটেমস, কভার টেক্সট 1 2। আচ্ছা, এইখানে এই যে অ্যাবাউট ইমেজ, ঠিক আছে। তো এইখানে আমার হাইট, এইখানে আমার হাইটটা আমি চাচ্ছি কি, যে ফার্স্ট আমি এটা কপি করে নিই। আমার মানে মেইনলি আপনার যেই প্রবলেমটা হবে বা আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনি সেটাই শুধু করবেন, অন্যগুলার ধরার দরকার নাই, ঠিক আছে। পারলে সবগুলাই আমি নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু এখানে আমার, দুইটা ডট করছে ভাই। তো আমার হইলো কি, কোড বেশি হয়ে যাবে। তো কোড আমার যত কম হয় বা তত আমার ইয়াটা স্পিডটা ফাস্ট থাকবে একটু হলেও, ঠিক আছে। তো এই কারণে আমি এখন আমি এখানে আমি চাচ্ছি কি, হাইটটা, হাইট, আচ্ছা, এখানে আমার হাইট আমি রাখছি কি 450 না দিয়ে আমি এখানে 200 যদি রাখি কিরকম লাগবে। আচ্ছা, 200 কি বেশি? আচ্ছা হ্যাঁ, 200 যদি রাখি, আর 200 আবার রাখা যাবে, কারণ এখানে আমার টেক্সট রাখতে হবে কিছু। বা আমি একটা কাজ করতে পারতাম, এই পিকচারটা আমি পুরোটা এখানে রেখে নিচের ওয়েলকাম লেখাটা করতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমি এখানে এখানে ফন্ট সাইজ কমালে ভাই টেক্সট গুলো চলে আসবে না লাইন মতো? হ্যাঁ, ফন্ট সাইজ গুলো আমি একটু কমাবো। ফন্ট, এখানে আরেকটা জিনিস কমানো লাগবে, কি কমানো লাগবে কেউ বলেন তো? প্যাডিং কমাইতে হবে। এটাতে কি 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 কমানো লাগবে সেটা একটু বলেন। প্যাডিং প্যাডিং কমাতে হবে। প্যাডিং কমানো লাগবে, তারপরে টপ ফন্ট সাইজ কমানো লাগবে, আর লেটার স্পেসিং। হ্যাঁ, লাইন হাইট কমানো লাগবে, লাইন হাইট। এই তো মুশির ভাই নাকি বললে, এটা মুশির ভাই বললেন। হাজার 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 ভাই। আচ্ছা হ্যাঁ, লাইন হাইটই কমানো লাগবে, ঠিক আছে, লাইন হাইটও কমানো লাগবে। তো যাই পারলে হোক, ফোনটা তো শুরু করতে পারি আমরা একটু। কোনটা? হ্যাঁ, ফন্টটা ছোট করতে পারো, এটা আমি করছি। আমি আগে এই ইমেজটা দেখি, তো আমি এই ইমেজটা এতক্ষণে রাখলাম। আমি একটু দেখি এখানকার আমি হাইট কত দিছি। এখানে না, 300 পিক্সেল হাইট দিছি। তো আমি এটা কপি করে রাখি, কারণ আমি চাচ্ছি কি দুইটাই সমান সমান হবে, পাশাপাশি দিয়ে দুটাই সমান হবে, ঠিক আছে। তো এই কারণে ওয়েট, অ্যাবাউট সে আর্টিকেল কন্টেন্ট আমাদেরকে না, আচ্ছা আচ্ছা, ওখানে হাইট 300 ছিল, আমি এইটা কপি করি, কন্টেন্ট কপি। তো আমি এখানে ডট কন্টেন্ট, কার্লি ব্রেস, দেন এইখানে আমি সে হাইট কত ছিল, এটা 300 না কত দিছি, 300 পিক্সেল। আচ্ছা, 300 পিক্সেল। হ্যাঁ, তো আমি একটু চেক করি। আচ্ছা, এটা আমি মেবি ফুল সেকশনে দেই না, ওয়েট, এখানে হবে আর্টিকেল, হবে মেবি আর্টিকেল হবে, এখানে আর্টিকেলই নামে ছিল মনে হয়, কন্টেন্ট আর্টিকেল। আমি এখানে সিএসএস এর এখানে কোথায় কি, এই যে আর্টিকেল, হ্যাঁ আর্টিকেলে হবে, আর্টিকেল 300 পিক্সেল। কিন্তু আমার স্টিল, আচ্ছা আমি একটু সিলেক্ট করি, অ্যাবাউট ইমেজ, আর্টিকেল। আমি এটা লাইন হাইট যদি কমাই, ইন্ডেক্স, আচ্ছা এখানে আমি টগল ড্র্যাপটা করি, এখানে আমি কন্টেন্ট ডট কন্টেন্ট কার্লি ব্রেস, এখানে আমার লাইন হাইট কত ছিল, লাইন হাইট 40 দিয়েছিল, আমার 40 পিক্সেল রাখার দরকার না, আমি একটু 20 দিয়ে দেখি। তো
তো 20 যদি দেখি যে একবারে গিজি বিজে গেছে, কারণ আমার লেখা এখানে অনেকগুলা, এখানে দুই ভাবে করা যায়, ঠিক আছে। একটা হইলো কি, আমি একটু ফন্ট সাইজটা একটু কমাই দিই, ফন্ট সাইজ আমি যদি 18, ইমেজটা ফুল সাইজ করে টেক্সট গুলা নিচে দিলেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হইতো। তো আমি তো করে দিচ্ছি আপাতত, যাই হোক 24 পিক্সেল, সরি এখানে আমি 15 পিক্সেল দিই। স্যার এখানে আমার প্যাডিংটা এখানে আসলে আমার লেখাটা অনেক বড়, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারতাম পরে 50 পিক্সেল, বাট এইখানে পুরো ইমেজ দিয়ে তার নিচে আবার ওয়েলকাম লেখাটা মানে কেমন দেখায়। তা আমি একটা কাজ করতে পারি, আমি আপাতত এই লেখাগুলা কমাই দিতে পারি কিছু, হ্যাঁ, যাতে আমার হলো অতটুকুর মধ্যে আটে, জাস্ট বোঝানোর জন্য। আপনাদের যদি খুব বেশি লেখা থাকে তাহলে নিচে নিচে দিয়ে নেবেন। আমি একটু চেক করি। আচ্ছা হ্যাঁ, তো এখন আমাদের মোটামুটি চলে সেই যে প্যাডিং, এটা একটু দেখি এখানে এতখানি যায়। হ্যাঁ মানে আটকায় আছে আলী ইমরান ভাই। হ্যাঁ বলেন, কি বলছিলেন? ভাইয়া চেষ্টা করব, আজকে দেখলাম অবশ্যই চেষ্টা করব। এটা হলো আমি জাস্ট আগেরটাই রেখে দিই, আমি দেখাই। এইখানে আমি যদি কভারটা না দিই তাহলে আমার এটা মানে ওখানে যদি আমি দিই তখন দেখা যাচ্ছে এইটা সহ আবার আমাকে চেঞ্জ করা লাগবে এইখানে, ঠিক আছে। তো আমি একটু চেক করি, এখন দেখা যায় যে হোম, এই যে ক্লিক করলে যে সব এখানে জাস্ট আমি হোভারে কালার দিয়ে রাখছি, আর কিছু দিয়ে রাখিনি। হ্যাঁ, আমি যে ট্রানজিশনও দেখছেন, ট্রানজিশনও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এখানে হোভার ইফেক্ট চাইলে না দিই, হোভার ইফেক্ট আমি প্যাডিং ইয়াগুলো সরাই দিছি, মানে কিন্তু ট্রানজিশন ইফেক্ট আছে, তো ট্রানজিশন ইফেক্ট সরাই দিলে এটাও ইয়ার সরে যাবে, ক্লিক করলে ডিরেক্ট তখন গ্রিন চলে আসবে। আর এটা তো আইকন, কি বলে আইকন বলতেছি, লোগো। তো হ্যাঁ, তো এইরকমই জাস্ট আপনাদেরকে আরো একটু আইডিয়া দেওয়ার জন্য আমি ইয়াতে যাই, আমি দেখাই যে আসলে এটা কই গেল মহান ভাই? দিয়েছেন তো ভাই? হ্যাঁ ওই ছবিটা কিন্তু এখানে দিয়ে নাই আমি, কিসের জন্য, কারণ আমি চাচ্ছি ফোনে যে ঢুকবো ছবিটা দেখার দরকার নাই, ঠিক আছে অত। তো জাস্ট আমি ফোনের জন্য এটা করছি ফোনে। আচ্ছা কি কথা, তো হ্যাঁ আমি তো ঠিক আছে, আমি তো ফোনের জন্য এটা আর ফিচার ক্যাটাগরি করছি আমি এইভাবে রাখছি, আমি চাইলে সমান করে রাখতাম, তো আমি মনে করছি এইভাবে রাখলে ভালো হবে। তো যাই হোক, তো আমি আরো উপরে উঠে দেখেন প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল শো করছি আমি, এটা হলো ফোনের ভিউ এরকম আসবে, যেখানে টপ ইন্টারেস্টিং এখানে 4টা অপশন। হ্যাঁ, তো তারপরে আমি এই যে নিচের ছবিগুলো আছে, টপ বার আমি কি দেখাইছিলাম, এখানে যাতাবার এই যে টপ বারে কিন্তু 2টা অপশন রাখছি জাস্ট, কারণ আমি অত কিছু রাখতে চাইনি ফোনে, তো এরকম অনেক ব্যাপার আছে। আচ্ছা ভাই, লং স্ক্রিনশটটা কিভাবে নিছেন? ফুল স্ক্রিন ইয়া শট ক্রোমে তো আমি এক্সটেনশন দেখাই দিছিলাম কোনটা দিয়ে নিতে হয়, আমি ভুলে গেছিলাম। ক্রোম এক্সটেনশন হলো ফুল পেজ স্ক্রিনশট লিখে সার্চ দিবেন, ক্রোম ফুল পেজ স্ক্রিনশট এক্সটেনশন লিখে সার্চ দিবেন, দেখবেন সবথেকে পপুলার। আচ্ছা ওকে ভাই। তো এই যে ফুল পেজটা, এই যে এখন এই যে এটা আমার ব্লক সেকশন, না ব্লক না, এটা হলো সব সেকশনই। আর এইখানে দেখেন ওই সেকশনটা সার্ভিস সেকশনটা, ফ্রি শিপিং, 24/7 গ্যারান্টি, ইজি পেমেন্ট, নিচে হলো ব্লক সেকশনটা প্রত্যেকটা। এই যে দেখেন ফুটারটা কিভাবে দিছে আমি, এই আচ্ছা কই আমার ছবি, আচ্ছা কি ব্যাপার আমার ছবি আসছে না। হ্যাঁ, এরকম ওয়েবসাইট কি আমাদেরকে দিয়ে করাবেন না? হ্যাঁ, ক্লায়েন্ট কি এরকম চাইবো আমাদের কাছ থেকে? রেসপন্সিভ চাইবে তো, এই জন্যই লাগবো। হ্যাঁ, কারণ আপনি শুধু দেখা যাচ্ছে ডেস্কটপে করছেন, কেউ ট্যাবলেট ল্যাপটপ থেকে ঢুকতে পারে, কেউ ট্যাবলেট থেকে ঢুকতে পারে, কেউ ফোন থেকে ঢুকতে পারে, কি করবেন? ই-কমার্স সাইট ল্যাপটপ, ট্যাবলেট, ফোন সবগুলোর জন্য আলাদাভাবে করতে হবে। হ্যাঁ, মানে আপনি যদি প্রোগ্রামিং এর দিয়ে যদি প্রোগ্রামিং করে কোডিং করে ওয়েবসাইট বানান তাহলে সবগুলোর জন্য করা লাগবে। আমি ভুলি ওই তখন কি বললাম আমি, 480, 768 আর হইলো 968, এটা করলে মোটামুটি সব ডিভাইসে পাই, বুঝলেন? এই 3টা করলেই এনাফ, বুঝতে পারছেন? 0 থেকে 480 একটা, তারপরে 780। এভাবে করে দিলে তো দাম বেশি পড়বে। হ্যাঁ এভাবে করে দিলে তো রেট বেশি পড়বে। হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইনার তো একটু ইয়া পড়বেই, সব ম্যাক্সিমামই রেসপন্সিভই নেই সবাই, বুঝলেন? কেউ ইয়া নেয় না, ঠিক আছে। এখন কেউ যদি নতুন হয়ে থাকে যে জানে না রেসপন্সিভ কি, এমন ক্লায়েন্ট হয়, আর আপনি যদি না করে দেন তার ব্যাপার আলাদা, ঠিক আছে। কিন্তু ভাই তাহলে তো আগে বলে লইতে হবে কত প্রাইস, ঠিক না? হ্যাঁ, সব দেখাচ্ছে, আপনারা কথা বলে নেবেন। তো যাই হোক, তো এই যে রেসপন্স আর ফুটারটা দেখেন এইভাবে দিছে আমি। হ্যাঁ, তো ফুটারটা এই যে এইরকম ভাবে দিছি, তো আশা করি বুঝতে পারছেন এগুলো রেসপন্সিভ কিভাবে করতে হবে।
তেমন কিছু না, আপনাকে মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, কোথায় কোথায় যে ইন্সপেক্ট করবেন, সুন্দর করে ইন্সপেক্ট করবেন। এই যে কতখানি জায়গা ধরে আছে, ঠিক আছে, কতখানি জায়গা ধরে আছে আপনি দেখবেন। যদি কোনোটা সাইডে বেশি ধরে থাকে তাহলে আপনি যে করবেন সুন্দরভাবে আপনি এটা করবেন। আমি এখানে মনে হয় এই যে স্ক্রল করার অপশনে এই যে এই যে এইটা এখানে একটু বের করে আপনি এইভাবে ধরে দেখবেন কোনটা বেশি পাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু, এই যে দেখেন এইটা, এই যে এটার কিন্তু সাইডে এতখানি পাচ্ছে, কিন্তু এটার কিন্তু এই যে এইটা থেকে শুরু করে এই যে এইটারও কিন্তু পাচ্ছে, মানে আমাকে এইটাও কিন্তু ভিতরে ঢোকানো লাগবে। আমি দেখাই এটা কোনটা। এই যে কাভার বাটন আমার মার্জিন লেফট। আমি যদি আরো করি, ওয়েট, এখন যদি আমি চেক করি, ইউসুফ ভাই যে লিংক দিয়ে দিয়েছি স্ক্রিনশটে, হ্যাঁ বলেন, কি বলছিলেন? ওই যে ইউসুফ ভাইকে বলছিলাম যে স্ক্রিনশটের লিংকটা দিয়ে দিয়েছি আপনার, যেটা এক্সটেনশন অ্যাড করতে হয় গুগলে আচ্ছা আচ্ছা। ক্রমে। তো এই যে এইভাবে করে দেখবেন প্রত্যেকটা। আমার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা আমার এর ভিতরে আছে, কিন্তু এই যে প্যাডিং বা ইয়ার জন্য, এই প্যাডিং বা এটার উইডের জন্য কিন্তু এটা বের হয়েছে। তো এটা কিন্তু এইখান থেকে এগুলা কমানো লাগবে। তো এইগুলা প্রত্যেকটা চেক করে দেখবেন যে আমার এটার প্যাডিং এক্সট্রা কোনটা পাচ্ছে, বা এই যে সাইডে বের হয়েছে কতটুকু প্রপার্টি ধরে আছে। তো এগুলা আপনারা সবাই হলো দেখাচ্ছে নিজে করে দেখবেন। হ্যাঁ, তো আমি একটু চেক করি। আচ্ছা, আমি একটু রেসপন্সিভটা যদি কেটে দিই, এই যে রেসপন্সিভ যদি কেটে দিই তাহলে দেখেন আমারটা কিন্তু আবার ঠিক আছে, আমাদের যেটা কিন্তু সব ঠিক আছে। তো আমি এখানে এটা সিলেক্ট করে রাখছি বলে এটা দেখাচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু যা আছে সব ঠিক আছে, কিন্তু আমি যখন রেসপন্সিভ, এখন যদি আমি রেসপন্সিভে ক্লিক করি, তো এখানে একটা আমার এটা এদিক চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি কোনটা ওপেন করছি, এটা আমি এটা সেভ করে, এই যে হ্যাঁ, এই যে দেখেন এখানে ঠিক আছে। তো এই যে যখন কোনো হবে না, একটা রিলোড দিয়ে নেবেন, অনেক সময় বাগ বা অনেক কিছু কাজ করে। তো দেখেন এখানে কিন্তু সব ঠিক আছে। তো এই যে এরকম সবগুলা পাইছে, যদিও এইখানকার, হ্যাঁ এখানেও সব ঠিক আছে। আপনার এইভাবে চেক করে দেখবেন কার জায়গায় কতটুকু পাইছে। তো এই যে দেখেন এতটুকু ঠিক আছে। আর বাকিগুলো তো সব আপনারা এখন করতে পারবেন। মার্জিন প্যাডিং দেখবেন, ফন্ট সাইজ দেখবেন, লাইন হাইট দেখবেন, আরো যেগুলো প্রপার্টি ইউজ করছেন, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স বা ওগুলো দেখবেন। এই যে যেমন কোথাও যদি এরকম সোজা করা হয় ডিসপ্লে ব্লক দিয়ে দিবেন, ইনলাইন করার দরকার হলে ডিসপ্লে ইনলাইন করে দিবেন। আর পজিশন প্রপার্টি দেখবেন, সবকিছু দেখবেন যে কোথায় কি করছে। আমার এত কিছু সিলেক্ট হচ্ছে কেন, এই যে আচ্ছা হ্যাঁ। তো এই যে এখন মোটামুটি আমাদের রেসপন্সিভ এতটুকু করালো, আর লাস্টের গুলো আপনারা করে নিন, আমি এতখানি করে দিলাম, ঠিক আছে। তো এতটুকু এই ফার্স্টের টুকু বুঝলে এইটুকু ইজি হয়ে যাবে আমার।